ওকে, আমরা হচ্ছে আজকে কোড ফোর্সেস রাউন্ড 1061 আমরা সলভ করব। এই কন্টেস্টে আমরা হচ্ছে এ থেকে ডি পর্যন্ত সলভ করব। অ্যান্ড কারো যদি কোনো প্রশ্ন থাকে সে হচ্ছে হ্যান্ড রেজ করে জিজ্ঞেস করতে পারেন। ওকে, আমরা হচ্ছে প্রবলেম এ থেকে স্টার্ট করি। ওকে, আমাদের প্রবলেম এতে কি বলছে যে আমাদের হচ্ছে n স্লাইসেস অফ পিৎজা আছে, হ্যাঁ, অ্যান্ড ইফ দেয়ার আর অ্যাট মোস্ট 2 slices remaining then Alex eats all of them. ওকে, এটা হচ্ছে একটা কন্ডিশন গেছে। অ্যান্ড আরেকটা কন্ডিশন হচ্ছে আদারওয়াইজ লেট m বি দ্য কারেন্ট নাম্বার অফ স্লাইসেস, অর্থাৎ আমাদের কারেন্ট নাম্বার অফ স্লাইসেস যদি 3 বা তার থেকে বড় হয় সেক্ষেত্রে হচ্ছে আমরা পিজাটা হচ্ছে এভাবে স্লাইস করতে পারি m1 প্লাস m2 প্লাস m3 ইজ ইকুয়াল টু m, অর্থাৎ ওই এমটিকে আমরা 3 ভাগে ভাগ করব। অ্যান্ড কন্ডিশন হচ্ছে প্রত্যেকটি হচ্ছে আমাদের নন জিরো হইতে হবে ভাগগুলা। অ্যান্ড আমাদের m1 থেকে m2 বরাবর সমান, অ্যান্ড m2 থেকে m3 বরাবর সমান, এইভাবে হচ্ছে ভাগ করতে হবে। তো এই ভাগ করার পর আমাদের একটা ক্যারেক্টার, সে হচ্ছে হাউ হচ্ছে আমাদের m1 পরিমাণ পিৎজা সে খেয়ে ফেলে। ওকে, অ্যান্ড আমাদের আরেকটা ক্যারেক্টার আছে, সেটা হচ্ছে অ্যালেক্স হচ্ছে আমাদের m2 পরিমাণ পিৎজাটা খেয়ে ফেলে, এবং বাকি যে m3 থাকে ওকে সরি, বাকি যে m3 থাকে সেটা হচ্ছে আমাদের নেক্সট রাউন্ডে আবার ক্যালকুলেট হয়, আবার হচ্ছে এই গেমটা আবার চলতে থাকে। তাহলে আমাদেরকে বলছে যে ইউর টাস্ক ইজ টু ডিটারমাইন দ্য ম্যাক্সিমাম টোটাল নাম্বার অফ স্লাইসেস হাউ ক্যান ইট ইফ হি অলওয়েজ চুজেস দ্য পার্টিশন অপটিমালি, অর্থাৎ এই যে পার্টিশনটা করতেছে হচ্ছে হাউ। অ্যান্ড বলতেছে যে সে যদি অপটিমালি পার্টিশনটা করে থাকে তাহলে হচ্ছে সে কীভাবে সবচেয়ে বেশি কনজিউম করতে পারবে। আচ্ছা, তো এই পার্টটা হচ্ছে আমি একটু ওয়ান নোটে নিয়ে যাই, এই পার্টটা একটু ইম্পর্টেন্ট আছে। এটা হচ্ছে প্রবলেম এ। আচ্ছা, এখন খেয়াল করেন এখানে আচ্ছা আমাদের m1 কনজিউম করতেছে। আচ্ছা, আমি মনে হয় একটু বড় করলে মনে হয় ভালো হয়। ঠিক আছে, আমাদের m1 কনজিউম করতেছে হচ্ছে আমাদের হাউ, অ্যান্ড আমাদের m2 কনজিউম করতেছে হচ্ছে আমাদের অ্যালেক্স। ঠিক আছে, এবং আমাদের কোনটা ম্যাক্সিমাইজ করতে হবে সেটা হচ্ছে হাউর যে কনজিউম, এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাইজ করতে হবে। আচ্ছা, এখন খেয়াল করেন আমাদের হাওয়ার যে কনজিউমটা সেটা যদি ম্যাক্সিমাইজ করতে চাই তাহলে হচ্ছে আমাদের কী করা লাগতেছে, আমাদের হচ্ছে অ্যালেক্সেরটা মিনিমাইজ করা লাগতেছে অলমোস্ট। এটা হচ্ছে আমাদের মিনিমাইজ করা লাগতেছে, তাই তো? অ্যালেক্সকে মিনিমাইজ আমি কি করতে পারবো? দেখেন আমাদের m2 কিন্তু অলরেডি m1 থেকে বড় বা সমান, তো এক্ষেত্রে m2-র মিনিমাইজেশন যে ভার্সনটা সেটা কোনটা? সেটা হচ্ছে ইফ m1 ইজ ইকুয়াল টু m2 হয় সেক্ষেত্রে হচ্ছে আমাদের m2 ইজ মিনিমাইজড। ওকে, দেন আমাদের m2 হচ্ছে মিনিমাইজড। অ্যান্ড এই অথবা আমরা বলতে পারি আমাদের m1 হচ্ছে রিলেটিভলি ম্যাক্সিমাইজড। তাহলে হচ্ছে আমরা এই কন্ডিশনটা ধরে আগাবো। আমি কিন্তু অ্যালেক্সকে এর থেকে বেশি মিনিমাইজ করতে পারি না। এখন হচ্ছে তাহলে আমরা হচ্ছে এই কন্ডিশনটা ধরে আগাবো। তাহলে হচ্ছে m1 ইজ ইকুয়াল টু m2 অ্যান্ড গ্রেটার দেন অর ইকুয়াল m3 হচ্ছে আমরা জানি না। ঠিক আছে, এখন একটা কন্ডিশন আছে, সেই কন্ডিশনটা হচ্ছে যে ইফ দেয়ার আর অ্যাট মোস্ট 2 slices remaining অ্যালেক্স ইটস অল অফ দ্যাম। ঠিক আছে, তাহলে এখন খেয়াল করেন আমাদের ধরেন আমাদের কাছে আছে ধরেন 7 পরিমাণ স্লাইসেস আছে। তাহলে আমরা এখানে m1 m2 কত ধরতে পারি? আমরা হচ্ছে যদি m1 ধরি এখানে 2 সাপোজ, তাহলে হচ্ছে আমাদের m2 2 ধরতে হবে ইজ ইকুয়াল, দেন হচ্ছে ইজ গ্রেটার দেন অর ইকুয়াল, আমরা এখানে m3 কত ধরবো? 3 ধরবো। আমরা হচ্ছে এটা এইভাবে আগাইতে পারি। ঠিক আছে, আমরা হচ্ছে এটা এইভাবে আগাইতে পারি।
তাহলে হচ্ছে আমাদের M1 আমি কনজিউম করতেছি হচ্ছে 2 পরিমাণ, অ্যান্ড বাকি হচ্ছে A3 হচ্ছে নেক্সট রাউন্ডে যাবে। A3 যখন নেক্সট রাউন্ডে যাবে সেক্ষেত্রে সেটা হচ্ছে আমাদের 1 1 1 এই ফরমেশনে ভাগ হইতেছে, এবং আমাদের হাউ কনজিউম করবে 1, আগে কনজিউম করছে 2, সেক্ষেত্রে আমাদের আনসার হচ্ছে কত? আনসার হইতেছে আমার 3 টোটাল, মানে কি 2 + 1। এখন দেখেন আমার তো এইভাবে মানে জটিলভাবে এরকম 2 + 2 মানে এই 2 ভাগ করার দরকার নেই। আমি তো জানি না আসলে আমাকে 2 ভাগ করতে হবে কিনা। আমি যদি সিম্পলি ভাগটা এইভাবে করি, আমাদের M1 হচ্ছে 1, M2 হচ্ছে এটা হচ্ছে 1, এটা হচ্ছে ইজ ইকুয়াল অ্যান্ড গ্রেটার দেন ইকুয়াল, এটা হচ্ছে আমাদের n-2। অর্থাৎ আমাদের যা বাকি আছে তার থেকে হচ্ছে আমি 2 বাদ দিয়ে দিছি, আমাদের 2 বাদ দিয়ে দিয়েছি। আমাদের একটা গেছে এখানে, আরেকটা গেছে এখানে। এটা কিন্তু আমাদের নেক্সট রাউন্ডে চলতেছে, তো এটা আমি যত বড় রাখি না কেন আমার এটা সমস্যা নেই। আমি চাবো যে লাস্টেরটা হচ্ছে আমি ম্যাক্সিমাইজ করতে যাব, ঠিক আছে? আমি লাস্টেরটা হচ্ছে ম্যাক্সিমাইজ করতে যাব, তাহলে হচ্ছে আমার অলওয়েজ এই ফরমেশনে আমার যাইতে থাকবে। তাহলে আমাদের নেক্সট রাউন্ডে আমাদের কত আসবে? নেক্সট রাউন্ডের ফরমেশনটা হচ্ছে এরকম 1 1 n-4, কারণ আমাদের এখানে n-1 কী বলে n-2 বাকি ছিল এখানে, সে বাকি থেকে হচ্ছে আমরা এইভাবে ফরমেশন করতেছি। অর্থাৎ অলওয়েজ হচ্ছে আমরা কি করতেছি, এরকম 1 1 অ্যান্ড রিমেইনিং এই ফরমেশন করতেছি, দেখেন। ওকে, দেন কথা হচ্ছে আমাদের এই রিমেইনিংটা যদি 2 হয় তাহলে কিন্তু এর পরের রাউন্ড আর চলতেছে না, অথবা যদি 1 হয় তাহলে কিন্তু এর পরের রাউন্ড আর চলতেছে না, ঠিক আছে? অনলি এটা হচ্ছে আমাদের 3 হইলে আমাদের এর পরের রাউন্ডটা চলবে, নেক্সট রাউন্ড আমাদের চলবে, ঠিক আছে? তাহলে আমরা হচ্ছে কীভাবে বের করতে পারি যে এরকম কয়টা রাউন্ড চলবে, কারণ প্রত্যেকটা রাউন্ডে আমাদের হাউ হচ্ছে কত পাইতেছে পার রাউন্ড, হাউ কনজিউমস 1 ইউনিট অফ পিৎজা। ওকে, তাহলে আমাদের রাউন্ড কয়টা চলতেছে দেখেন, প্রত্যেকবার কিন্তু আমাদের 2 করে কমতেছে। তাহলে আমাদের রাউন্ড কয়টা চলার কথা? রাউন্ড হতেছে চলবে এরকম n-2, মানে এরকম একটা ফিগার একটা চলার কথা, কারণ আমার প্রত্যেকটা রাউন্ডে 2 করে কমতেছে। কিন্তু কথা হচ্ছে যে প্রত্যেক রাউন্ডে তো 2 করে কমতেছে, বাট এই 2 করে কমার পরেও আমাদের অ্যাটলিস্ট এই যে এই রিমেনিং এলিমেন্টটা রাখতে হবে। এটা কত রাখতে হবে? এটা হচ্ছে 1 অথবা মোর রাখতে হবে, অর্থাৎ অ্যাটলিস্ট হচ্ছে 1 রাখতে হবে। ধরলে হচ্ছে আমি এই ফরমেশনটা আমি বিল্ড করতে পারবো না, কারণ আমাকে এখানে কী বলছিল M1 গ্রেটার দেন অর ইকুয়াল M2 দেন হচ্ছে সরি লেস দেন অর ইকুয়াল M3। তাহলে আমি যদি এই দুটো যদি 1 রাখি তাহলে আমার M3 মিনিমাম 1 রাখতেই হবে। তাহলে হচ্ছে আমাদের অ্যাটলিস্ট একটা হচ্ছে আমাদের রিজার্ভ রাখতে হবে, তাহলে একটা হচ্ছে আমি n থেকে কমাই দেবো, ওইটা হচ্ছে রিজার্ভ, ওইটা হচ্ছে আমি ভাগ করবো না, মানে ওইটা দিয়ে আমি আলাদা কোনো রাউন্ড চালাতে পারবো না। হ্যাঁ, তাহলে আমাদের আনসার হচ্ছে এটা n-1/2, ডাইরেক্ট ফর্মুলা। এটা হচ্ছে O1-এ কাজ করবে ডাইরেক্ট, একটা হচ্ছে ফর্মুলা। অ্যান্ড আমি হচ্ছে তাড়াহুড়া করতে গিয়ে যে কন্টেস্ট টাইম হচ্ছে রং খেয়ে গেছিলাম আর কি, জাস্ট টেস্ট কেস দেখে আমি মেরে দিয়েছিলাম। ওকে, সিপিএস ওকে, আরেকবার রিপিট করতেছি। দেখেন আমাদের রাউন্ডগুলো এইভাবে চলতেছে। হ্যাঁ, ধরেন কারেন্টলি হচ্ছে আমার n পিৎজা আছে, তাহলে আমাদের রাউন্ড একটা রাউন্ড চলতেছে হচ্ছে এরকমভাবে 1 1 n-2 ফর নেক্সট রাউন্ড ফর নেক্সট। তাহলে আমাদের নেক্সট রাউন্ড চলতেছে হচ্ছে n-2, তাহলে আমাদের এটা হচ্ছে 1 1 n-4 অ্যান্ড এটা হচ্ছে আমাদের ফর নেক্সট। তাহলে এইভাবে আমার হচ্ছে দেখেন প্রতি রাউন্ডে আমাদের হচ্ছে 2 করে কমতেছে, আমাদের এনের যে ভ্যালুটা এটা হচ্ছে আমাদের 2 করে কমতেছে, ঠিক আছে? এবং প্রতি রাউন্ডে আমার হাউ কনজিউম করতেছে একটা করে, এই যে এটা হচ্ছে হাউ এবং এটা হচ্ছে অ্যালেক্স, এটা হচ্ছে হাউ, এটা হচ্ছে অ্যালেক্স।
তাহলে আমাদের প্রতি রাউন্ডে আমাদের 2 করে কমতেছে, অ্যান্ড প্রতি রাউন্ডে আমাদের হাউ পাইতেছে একটা করে। তাহলে আমাদের রাউন্ড নাম্বার কত? রাউন্ড নাম্বার হচ্ছে n/2, ঠিক আছে? রাউন্ড নাম্বার মানে এরকম একটা নাম্বার, অ্যান্ড প্রতি রাউন্ডে আমাদের হাউ কনজিউম করতেছে একটা। এখন এখানে একটু কনফিউশন হচ্ছে, সেটা হচ্ছে আমাদের কি এখানে ডাইরেক্ট কি n/2 হবে? একটা জিনিস খেয়াল করেন, এখানে কিন্তু আমার অলওয়েজ এই যে থার্ড যে এলিমেন্ট, এটা কিন্তু আমার পজিটিভ রাখতে হবে। 2টা করে কমতেছে ঠিক আছে, বাট হচ্ছে আমার এটা মিনিমাম 1 রাখতে হবে, মানে নেক্সট রাউন্ডের জন্য আর কি। কারণ আমার এখানে কী বলছিল, আমার এখানে বলছিল যে m1 লেস দেন অর ইকুয়াল m2 লেস দেন অর ইকুয়াল m3। তো আমি যদি এই দুইটা যদি 1 রাখি, অ্যান্ড লাস্টেরটাও কিন্তু আমার অ্যাটলিস্ট 1 রাখতে হবে, তাই না? আমার অ্যাটলিস্ট 1 রাখতে হবে। এই 1টা হচ্ছে আমি রিজার্ভ নিব, এই 1টা হচ্ছে আমার রিজার্ভ। তাহলে হচ্ছে আমি মেনলি ক্যালকুলেট করব হচ্ছে এই n-1 করে বাকি যা আছে ওইটাকে আমি 2 দিয়ে ভাগ করব, ঠিক আছে? যিনি প্রশ্ন করেছিলেন উনি কি উত্তর পেয়েছেন? ওকে, তাহলে আমাদের আনসারটা মেনলি হচ্ছে n-1 হোল বাই 2। ঠিক আছে, এবং আশা করি এটা অ্যাকসেপ্টেড হয়ে যাবে। ওকে, এখন প্রবলেম এ নিয়ে কি তারপরেও কি কারো ফার্দার কোনো কনফিউশন আছে? যদি কনফিউশন না থাকে সেক্ষেত্রে হচ্ছে আমরা প্রবলেম ভিতে চলে যাব। ওকে, তাহলে হচ্ছে আমরা প্রবলেম বিতে চলে যাচ্ছি। বি হচ্ছে একটু ট্রিকি কোশ্চেন আর কি। এখানে কি বলছে যে এখানে হচ্ছে ইউ আর গিভেন n মেশিনস অ্যারেঞ্জ ইন এ সার্কেল। আমাদের একটা সার্কুলার একটা কিছু মেশিন সাজানো আছে। ধরেন আমাদের হচ্ছে 3টা মেশিন আছে, সেটা হচ্ছে এক্স ওয়াই জেড, এবং এগুলো হচ্ছে সার্কুলার আকারে সাজানো আছে। সার্কুলার বলতে কি বোঝায়? একটার পর একটা সিরিয়াল, যেমন এক্সের পরের সিরিয়াল হচ্ছে আমাদের ওয়াই, ওয়াইয়ের পরের সিরিয়াল হচ্ছে আমাদের জেড, জেডের পরের সিরিয়াল হচ্ছে আমাদের এক্স, আবার হচ্ছে এক্স থেকে স্টার্ট হবে আর কি। দেন আমাদের বলছে কি যে মেশিনগুলো হচ্ছে 2 টাইপ, একটা হচ্ছে এ এবং বি। এবং এ কি করতেছে, আমার যদি এ থাকে আমাদের মেশিন টাইপ এ, সে হচ্ছে ডিক্রিজ এক্স বাই 1। ওকে, অ্যান্ড বি টাইপ যে মেশিনটা সেটা হতেছে এক্স ডিভাইডেড বাই 2, অর্থাৎ এক্স বাই 2 কনভার্ট করে দিবে, এক্স বাই 2 তে কনভার্ট করে দিবে। এ হচ্ছে আমাদের 2টা টাইপ মেশিন আছে আর কি। ওকে, নাও আমাদের এন এর ভ্যালু হচ্ছে মোটামুটি 20। এটা হচ্ছে একটা বলা যায় একটা ছোট একটা নাম্বার, অ্যান্ড আমাদের কুয়েরি দিছে, এখানে কিছু কুয়েরি দিছে। হ্যাঁ, কুয়েরিতে কিছু একটা নাম্বার আছে। কুয়েরিগুলো কি, কুয়েরিগুলো যদি আমি এক্সপ্লেন করি তার আগে এক্সপ্লেন করতে হচ্ছে ওই অ্যাবের পার্টটা আর কি। ধরুন আমি একটা এক্সাম্পল নিচ্ছি, এক্সাম্পলটা হচ্ছে ওকে আচ্ছা এই বড় এক্সাম্পলটা নিলাম বিবিএ বিবিএ। ওকে, ধরুন আমাদের একটা এক্সাম্পল হচ্ছে এ বি 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 এ এ, এটা হচ্ছে একটা ছোট এক্সাম্পল নিলাম। হ্যাঁ,
তাহলে আমার এর পরে কি আছে বি, এই বি এর পরে হচ্ছে এ এর পরে হচ্ছে এ, অ্যান্ড এই এর পরে আছে আমাদের একদম প্রথম যে এটা, যেহেতু আমাদের সার্কুলার সেহেতু এটা এইভাবে সাজানো আছে। এখন কিছু কুয়েরি দেওয়া থাকবে, কুয়েরিতে কি থাকবে, একটা নাম্বার থাকবে, কুয়েরি গিভেন এক্স, লেটস সে এটা হচ্ছে আমাদের 10। জাস্ট বোঝানোর সুবিধার্থে এক্ষেত্রে আপনি হচ্ছে অন্য নাম্বার দিয়ে ট্রাই করতে পারেন। ওকে, দেন আপনাকে বলছে যে আপনি হচ্ছে 1 নাম্বার যে মেশিনটা থেকে এটা থেকে স্টার্ট করবেন, যাইতে যেতে হচ্ছে আপনি একবার তারপর হচ্ছে সেকেন্ডে যাবেন, তারপর থার্ডে, তারপর ফোর্থে, দেন হচ্ছে আবার ফার্স্টে, এরকম করে চলতে থাকবে আর কি। একটা হচ্ছে সাইকেল চলতে থাকবে। এখন আপনাকে বলছে যেহেতু এই নাম্বারগুলো নিয়ে আপনি মেশিনে আপনি যাবেন, সেক্ষেত্রে হচ্ছে এই অপারেশনগুলো কিন্তু হয়ে যাবে। ধরুন আপনি এই এক্স হচ্ছে 10, এটা হচ্ছে আপনি এখানে দিলেন, সেক্ষেত্রে আমাদের এক্স আমাদের কত হইতেছে, এক্স হইতেছে 9, ঠিক আছে? তো আমাদের 1 সেকেন্ড খাইছে। দেন 9 হচ্ছে আমাদের বিতে গেছে, বিতে গিয়ে কী বলছে, x/2 হয়ে গেছে। 9/2 কত, এখানে বলছে হচ্ছে এটা যে ভাগ করব সেটা হচ্ছে রাউন্ডেড ডাউন, অর্থাৎ এটা হচ্ছে ইন্টিজার ডিভিশন আর কি। অর্থাৎ 9কে আমি যদি 2 দিয়ে ভাগ করি তাহলে এটা 4.5 না হয়ে আমাদের 4 কাউন্ট হবে। তাহলে আমার যখন এটা বিতে গেছে, বিতে গিয়ে আমাদের এক্স হয়ে গেছে কত, 4 হয়ে গেছে। দেন এটা হচ্ছে আমাদের এতে আসছে, এতে এসে এটা আমাদের 1 কমছে, এটা মেশিন তো খালি 1 কমায়, এটা 3 হয়ে গেছে। এখন এখানে গেছে এই 3টা হচ্ছে 2 হয়ে গেছে। এখন আবার ফিরতে হচ্ছে আবার এই এতে গেছে, এটা হচ্ছে 1 হয়ে গেছে। দেন এটা হচ্ছে বিতে গেছে, 1কে ভাগ করলে 0 হয়ে যায়, 0। তাহলে এখানে আমাদের টোটাল কয় সেকেন্ড লাগছে, আমাদের টোটাল হচ্ছে 6 সেকেন্ড লাগছে আর কি। তাহলে আমাদের এক্স ইজ ইকুয়াল টু 10, এই কোয়েরির জন্য আমাদের আনসার হচ্ছে 6 সেকেন্ড, ঠিক আছে? তাহলে এরকম আমাদের কি সংখ্যক কুয়েরি দেওয়া থাকবে, আমাদের হচ্ছে মেশিন 1 থেকে স্টার্ট করতে হবে। অ্যান্ড আমরা হচ্ছে একটা রাউন্ড একদম যদি একটা রাউন্ড দিয়ে আসে, সেক্ষেত্রে আমাদেরকে বলবে যে কত সেকেন্ড পর আমাদের এই নাম্বারটা 0 হয়ে যাবে, ঠিক আছে? 0 হয়ে যাবে। এবং কুয়েরিতে যে নাম্বারগুলো দেওয়া থাকবে সেগুলোর ভ্যালু হচ্ছে আপ টু 10⁹, একটা হিউজ নাম্বার। ওকে, নাও হচ্ছে আমরা এই প্রবলেমটা কীভাবে সলভ করবো, আমরা কি এটা ব্রুট ফোর্স করবো না কি করবো? এই ক্ষেত্রে 10⁹ যে এক্সট্রিম টেস্ট কেস, হ্যাঁ, এটাকে হচ্ছে আমরা কল্পনা করে বাকি হচ্ছে প্রবলেমটা সলভ করব। ওকে, লেটস সে আমাদের কোয়েরিতে দেওয়া আছে x ইজ ইকুয়াল টু 10⁹, ঠিক আছে? এটাকে যদি আমি 2 এর পাওয়ার লিখি, এটা হচ্ছে অলমোস্ট 2⁻30, অলমোস্ট, হ্যাঁ অলমোস্ট বলতেছি, এটা হচ্ছে অলমোস্ট 2⁻30। তার মানে কি, আমি যদি 10⁹কে 30 বার দুই দিয়ে ভাগ দেই, দেন হচ্ছে এটা হচ্ছে আমার কত, 0 বা 1, মানে 1 হয়ে যাবে আর কি, 1 হয়ে যাবে। তাহলে যদি আমি 31 বার করে দিয়ে ভাগ দিই, সেক্ষেত্রে হচ্ছে এটা 0 হয়ে যাবে, ঠিক আছে? এটা আমি মনে রাখি। ওকে, না হচ্ছে আমি চিন্তা করি আমি হচ্ছে প্রবলেমটা ব্রুট ফোর্সে সলভ করব। সেক্ষেত্রে হচ্ছে আমি কি করব, আমি হচ্ছে এই যেই স্ট্রিংটা আছে, আমি হচ্ছে এইভাবে এটা চলতে থাকবো, এইভাবে আমি হচ্ছে ব্রুট ফোর্স চলতে থাকবে, হ্যাঁ। এখন ধরেন এই স্ট্রিংয়ে আমার কোথাও একটাও বি নাই, একটা হচ্ছে বি নাই, সেক্ষেত্রে আমি যদি সবগুলো এ চিন্তা করি, তাহলে কিন্তু আমার লুপটা 10⁹9 পর্যন্ত চলবে। 10⁹9 পর্যন্ত যদি কোনো লুপ চলে, এটা কিন্তু ফর শিওর এটা টাইম লিমিট এক্সিট হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমি কি চিন্তা করব, দেখেন আমি হচ্ছে ফার্স্টে চেক করব যে ইফ there is no b then
আনসার ইজ এক্স ইটসেলফ। এটা কেন দেখেন, যদি কোনো বি না থাকে আমাদের কি আছে, আমাদের হচ্ছে এ টাইপ মেশিন আছে। যদি কোনো বি না থাকে তাহলে আমাদের কি আসে, এ টাইপ মেশিন আছে। এ টাইপ কী করে, এ টাইপ হচ্ছে জাস্ট এক করে কমায়, হ্যাঁ এক করে যদি কমায় তাহলে হচ্ছে আমার এই এক্স যদি জিরো হইতে হয় তাহলে আমাদের এক্স সেকেন্ড লাগবে, তাই না? এক্স এক্স -1 এরকম করে করে যদি জিরো হইতে হয় তাহলে হচ্ছে আমাদের এক্স সেকেন্ড দরকার। তাহলে হচ্ছে আমাদের যদি কোনো বি না থাকে আমরা ডাইরেক্ট লিখে দিব যে আমাদের আনসার হচ্ছে আমাদের এক্স ইটসেলফ। আচ্ছা, এখন হচ্ছে বি আছে এখানে, তাহলে আমরা কি করতে পারি? তাহলে কি আমরা এটা লুপ চালাতে পারি? একটু চিন্তা করি, দেখেন যদি একটা বি থাকে, ইফ অ্যাট লিস্ট ওয়ান বি, এখন আমরা কি করতে পারি দেখেন, আমাদের 10⁹ ভাগ করতে হলে আমাদের হচ্ছে এই বি যেই মেশিনটা আছে 31 টাইমস ভিজিট করতে হবে। মানে এটা এক করে 31 টাইমস বলি না, এরকম আর কি আন্দাজে, মানে 30 31 এরকম একটা সংখ্যা হবে, যে 31 টাইমস ভিজিট করতে হবে, ভিজিট দ্যাট বি। যদি আমি 31 বার একদম ঘুরে ঘুরে যদি ওই বিটা ভিজিট করি, এই যে এখানে ধরেন এই বিটা একবার ঘুরে আসলাম, এরকম ঘুরে আসতে আসতে 31 বার ঘুরলাম, সে তারপরে যদি আমি এই বিটা ভিজিট করি সেক্ষেত্রে আমার ওই নাম্বারটা ফর শিওর এটা জিরো হয়ে যাবে। এখন কথা হচ্ছে আমি কি ওই 30 বার 31 বার কি আমি ভিজিট করতে পারবো? মানে আমি কি রাউন্ড একটা লুপ চালাতে পারবো? দেখেন এখানে আমাদের কি বলা আছে, কই গেল প্রবলেমটা, আমাদের হচ্ছে n ইজ ইকুয়াল টু 20 অর্থাৎ 20, অ্যান্ড আমাদের ঘুরতে হবে কত, 30 বার। তাহলে 30 ইন্টু 20 আইটারেশন চলবে 10⁹ জন্য আর কি। 30 ইন্টু 20 কত, এটা হচ্ছে জাস্ট 600। অ্যান্ড আমাদের টেস্ট কেস কত দেওয়া আছে, টেস্ট কেস দেওয়া আছে কী বলছে এখানে, দ্য সাম অফ কিউ ওভার অল টেস্ট কেসেস ডাজ নট এক্সিট 10⁴, অর্থাৎ 10⁴ থেকে বেশি কোনো কুয়েরি হবে না। তাহলে এটাকে যদি আমি 10⁴ হিসেবে লিখি, 10⁴, তাহলে এটা কী হচ্ছে 6 ইন্টু 10⁶, ঠিক আছে। অ্যান্ড আমরা জানি মোটামুটি কোড ফোর্সেসে 1 সেকেন্ডে 10⁸ পর্যন্ত আইটারেশন রান করা যায়, সেক্ষেত্রে এটা ইজিলি পাস হয়ে যাবে। আমি যদি এখানে ব্রুট ফোর্স করি এটা ইজিলি পাস হয়ে যাবে। দেন আমাদের যদি একটাও বি না থাকে সেক্ষেত্রে আমি আনসারটা ডাইরেক্ট লিখে দিব, আর যদি বি থাকে সেক্ষেত্রে আমি কী করব, ব্রুট ফোর্স করব। ওকে, এটা হচ্ছে আমাদের সলিউশন। দেন হচ্ছে আমরা কোডে চলে যাব। ওকে, 20 কিভাবে আসলো এটা একটু আরেকবার বলেন। আচ্ছা 20 কীভাবে আসলো, আমাদের এখানে n এর মান দেওয়া আছে 20, এই যে n এর মান 20 দেওয়া আছে। তার মানে কি হচ্ছে, আমাদের যে এই মেশিনটা মানে টোটাল হচ্ছে 20টা মেশিন থাকবে, অর্থাৎ স্ট্রিংয়ের লেন্থ হচ্ছে আমাদের 20। তো ধরেন এটার লেন্থ হচ্ছে আমাদের কত, 20, ঠিক আছে। তো আমাদের হইতেছে একটা যদি অ্যাটলিস্ট একটা বি থাকে তাহলে ওই 10⁹ আমার জিরো বানানোর জন্য এই 20 লেন্থের যেই স্ট্রিং এটাকে হচ্ছে আমাদের এরকম করে 31 বার ভিজিট করতে হবে। 31 বা 30 আপনি যাই বলেন আর কি। তো 30 ইন্টু 20 আমাদের কত হয়, মানে আমাদের এতবার হচ্ছে প্রতিটা মেশিন ভিজিট করতে হবে। তাহলে আমাদের 30 ইন্টু 20 হচ্ছে আমাদের 600 অলমোস্ট, অ্যান্ড আমাদের কোয়েরি হচ্ছে 10⁴, এবং এটা আরামসে হচ্ছে 1 সেকেন্ডে পাস হয়ে যাবে আর কি। আমাদের 20 হচ্ছে ওইখান থেকে আসছে। তো আমি এখানে এটা ব্রুট ফোর্স করব। এবার কি বুঝছেন? জি বুঝছি। ঠিক আছে, দেন হচ্ছে আমরা এটা নিয়ে কোডে চলে যাই। ওকে, সিপিএস আমাদের স্ট্রিংয়ের লেংথ এবং কোয়েরি সাইজ, দেন হচ্ছে আমাদের স্ট্রিংটা হচ্ছে আমরা ইনপুট দিব। ওকে, দেন হচ্ছে আমি দেখব যে এখানে কোনো বি আছে কিনা। লেটস সে bool is any b
is equal to false. For auto ITA if ওকে, তাহলে হচ্ছে আমরা একটা ভ্যারিয়েবল নিলাম যে এখানে কোনো বি আছে কিনা। যদি বি থাকে সেক্ষেত্রে হচ্ছে আমরা ওই ভ্যারিয়েবলটা ট্রু করে দিছি। এখন হচ্ছে আমরা কুইরি চালাবো। বাকিবার বি আছে কিনা ওটা চেক করলাম না কেন? কথাটা বুঝিনি, কি বলছেন? মানে একটা বি শুধু চেক করলাম কেন, পরেও তো আরো বি থাকতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার রেকর্ডে আপনাদের কথাগুলো আসতেছিল না। আচ্ছা, আমরা একটা বি কেন চেক করলাম? দেখেন, একটা বি চেক করার মাধ্যমে আমরা হচ্ছে বুঝতে পারলাম যে আমাদের 30 বার লুপ চালাইতে হবে, তাই তো? এখন ধরেন বি আছে 2টা, সেক্ষেত্রে আমার লুপ চালাইতে হবে কয়বার? 30 বার না, তখন হচ্ছে আমাদের 15 বার চালাইতে হবে। যদি 3টা হয় সেক্ষেত্রে আমাদের লুপ চালাইতে হবে 10 বার। তো আমরা আসলে বি একটা চেক করছি, কারণ হইতেছে একটা বিতে হচ্ছে একদম সবচেয়ে বেশি লুপ চালাইতে হয় আর কি, মানে একদম এক্সট্রিম যে কেসটা ওইটা আমরা চিন্তা করছি। যদি 2টা বি হয় 3টা বি হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের আরও সুবিধা হয়, সেক্ষেত্রে আমাদের লুপ আরও কম লাগতেছে। তো আমাদের যেখানে লুপ বেশি লাগতেছে আমরা হচ্ছে ওইটা ক্যালকুলেট করছি আর কি। ওকে, আচ্ছা, আমার মনে হয় একটু ইস্যুস হয়েছে, আমি একটু ভিএস কোডটা আবার ক্লোজ করে আবার অন করতেছি। 1 মিনিট। আপনি কি আপনার উত্তরটা পাইছেন যে বি আমি কেন একটাই চেক করলাম? জি ভাইয়া। ঠিক আছে, ওকে। নাও হচ্ছে আমি কোয়েরি পার্টে চলে যাব। আচ্ছা, এটা লোড হইতে থাকুক, আমি হচ্ছে কোড লেখা স্টার্ট করি। দেন হচ্ছে আমাদের কোয়েরিতে কি বলছে, একটা নাম্বার নিলাম, লেটস সে এক্স। এখন হচ্ছে আমরা ইনপুট দিলাম। তো আমার যদি কোনো বি না থাকে, ইফ ইজ এনি বি, এটা যদি আমাদের নট হয়, দেন হচ্ছে আমরা ডাইরেক্ট ওই নাম্বারটা হচ্ছে আমরা প্রিন্ট করে দিব। ওইটা হচ্ছে আমাদের আনসার। দেন কন্টিনিউ। আচ্ছা, এখন যদি বি হয়, মানে বি থাকে, সেক্ষেত্রে হচ্ছে আমরা একটা ব্রুট ফোর্স চালাবো। ওকে, দেন হচ্ছে আমাদের টাইম হচ্ছে 0 অ্যান্ড আমরা হচ্ছে ব্রুট ফোর্স চালাবো আই ইজ ইকুয়াল টু 0 থেকে, আচ্ছা, এক্স যতক্ষণ না আমাদের 0 বেশি থাকতেছে, এখানে আই এর কোনো কন্ডিশন নাই, অ্যান্ড আই প্লাস প্লাস আমরা করে যাব। হ্যাঁ, দেন হইতেছে আমরা কী করবো, ইফ আমাদের স্ট্রিং কী ছিল, স্ট্রিং ছিল এ আই ইজ এ, দেন হইতেছে আমাদের এক্স মাইনাস মাইনাস এলস এক্স বাই 2, অ্যান্ড আমরা হচ্ছে টাইমটা প্লাস প্লাস করে দিব, অ্যান্ড দেন আমরা হচ্ছে টাইমটা প্রিন্ট করব। আচ্ছা, এখানে কাহিনী হচ্ছে ধরেন আমরা হচ্ছে এই আই, এটা হচ্ছে এন এর বড় হয়ে গেছে, ঠিক আছে? আমরা হচ্ছে কি করতেছি, ধরেন আমাদের আই হচ্ছে এন এর বড় হয়ে গেছে, আমাদের এন এ এলিমেন্ট ছিল 3টা। তো আমাদের আই যখন এখানে চলে আসছে সেক্ষেত্রে সে কিন্তু কোনো এলিমেন্ট পাবে না, সেক্ষেত্রে কিন্তু এটা একটা এরর আসবে, সেগমেন্টেশন ফল্ট আসবে। তো সেক্ষেত্রে আমরা কি করব, আমরা আই ইউজ না করে আই মড এন ইউজ করব। তো আমার আই যখন এখানে চলে আসবে, মড করার কারণে আই হচ্ছে আবার অটোমেটিক এখানে চলে আসবে। তো আই হচ্ছে একবার এখানে, একবার এখানে, আবার এখানে, এরকমভাবে আসতে থাকবে। অথবা এটাকে সিম্পলি এভাবে লেখা যায়, ইফ আই ইজ ইকুয়াল টু এন। আমার কিন্তু এনতম এলিমেন্ট নাই, মানে 0th ইন্ডেক্সে এনতম এলিমেন্ট নাই। যদি আই আমার এন হয়ে যায় সেক্ষেত্রে আই হচ্ছে আমার 0, অর্থাৎ আমি এটা একদম স্টার্টে আবার নিয়ে আসলাম। অ্যান্ড আদারওয়াইজ আমরা হচ্ছে জাস্ট আই প্লাস প্লাস করে যাব, ঠিক আছে? যদি আমাদের আই শেষ হয়ে যায়, মানে রেঞ্জের বাইরে চলে যায়, আই হচ্ছে আমি আবার একদম স্টার্ট থেকে শুরু করব। ওকে, নাও রান দিয়ে দেখি কি অবস্থা। ওকে, এটা পাস হয়ে গেছে, এটা আমরা সাবমিট দিব।
ওকে, আমাদের বি অ্যাকসেপ্টেড হয়ে গেছে। এখন বি নিয়ে কারো কোনো ইস্যুস কনফিউশন আছে কিনা আমরা জানতে চাচ্ছি। আচ্ছা, আকাশ ভাই বলেছে ভাই এটা কি বাইনারি সার্চ দিয়ে করা যায় নাকি? বাইনারি সার্চ আমার কোনো আইডিয়া নেই, এটা যদি বাইনারি সার্চ দিয়ে করা যায় ট্রাই করতে পারেন অবশ্যই, বাট আমার কাছে কোনো আইডিয়া নেই। এটা থেকে ফার্স্ট ইজি মনে হয়েছিল, দেন 2বার টি লিখেছি। ওকে, আর টিএলির কেস হচ্ছে ওইটাই, ওই আপনার সবগুলো এ আছে আর কি, সবগুলো এ যখন থাকবে আপনি তখন টি লিখাবেন, কারণ হইতেছে জাস্ট -1 আপনি করে করে যাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু ওই 10⁹ যখন এটা দিয়ে দিবে আপনাকে একটা কেস, সেক্ষেত্রে কিন্তু আপনার 10⁹ বা লুপ চালাইতে হবে, অবশ্যই এটা টিএলি আসবে আর কি। বাট আমরা জাস্ট ওই একটা কেস হ্যান্ডেল করতেছি আর কি। আচ্ছা, এন এর মান যদি বড় হইতো তাহলে কীভাবে সলভ করতাম? আচ্ছা, এন এর মান বড় হলে কীভাবে সলভ করতাম, সেক্ষেত্রে একটু অন্য চিন্তা করা লাগতো। এন এর মান যদি বড় হইতো, আচ্ছা আমি বলতেছি, ধরেন এন এর মান হচ্ছে অনেক বড়, এন এর মান হচ্ছে ধরেন 1000, হ্যাঁ 1000, এন এর মান হচ্ছে ধরেন 1000, এবং আমাদের যে স্ট্রিংটা দেওয়া আছে সেটা হচ্ছে এরকম এ এ বি এ এ এ বি ডট 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 এরকম করে অনেকগুলো নাম্বার আর কি। আমাদের ধরেন এন হচ্ছে আমাদের 1000। এখন হচ্ছে আমরা এটা কীভাবে সলভ করতাম? আমরা হচ্ছে এটাকে এইভাবে কনভার্ট করে ফেলতাম। কীভাবে সেটা হচ্ছে এই দুইটা এ, এটাকে আমরা এভাবে লিখতাম, একটা পেয়ার নিতাম আর কি, ওই পেয়ারের ভিতর এ হচ্ছে কমা 2 লিখতাম, দেন হচ্ছে আমরা এই বিতে যাব, বি হচ্ছে এরকম 1 লিখতাম, দেন হচ্ছে এই 3টা এ 3, দেন হচ্ছে আমরা এখানে আবার B1 লিখতাম, অ্যান্ড ডট 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 ডট। আচ্ছা, এখন হইতেছে আমরা এই প্রবলেমে কী করছি, আমরা হচ্ছে এইটার উপর ব্রুট ফোর্স করছি, তখন হচ্ছে আমরা কী করবো, এইটার উপর ব্রুট ফোর্স করব, ঠিক আছে? দেখেন আমার ধরেন এখানে আমাদের এ 2টা না, আমাদের এ হচ্ছে 1000, হ্যাঁ 1000, তাহলে আমাদের এখানে কি করতে হইতো, আমাদের উপরে তো আমাদের জাস্ট এই পার্টটা ক্যালকুলেট করতে আমাদের 1000 বার লুপ চালাইতে হইতো। বাট আমি যখন এরকম পাইতেছি যে এ কমা 1000, তার মানে আমি জানি যে এখানে পরপর আমার 1000টা এ আছে, তার মানে জাস্ট এই রেঞ্জে আমার -1000 হয়ে যাবে। তাহলে আমাদের এন যদি 1000 থেকে বড় হয়, তাহলে আমাদের এন মাইনাস ইকুয়াল যদি আমার এন 1000 থেকে বরাবর সমান হয়, তাহলে এন ইজ ইকুয়াল টু এন -1000 হবে। দেন হচ্ছে আমার এটা স্টেপে চলে যাবে। দেখেন আমি কিন্তু জাস্ট অফ 1-এ আমি অফ 1000-এর কাজ করে ফেলছি, ঠিক আছে? আর জাস্ট অফ 1-এ আমি অফ 1000-এর কাজ করে ফেলছি, ঠিক আছে? অ্যান্ড এন যদি আমার 1000 থেকে ছোট হয়, তাহলে হচ্ছে এন আমার এই স্টেপে যাবে না এবং ওইখানেই ব্রেক হয়ে যাবে, এখানেই ব্রেক। দেখেন তাহলে আমি যদি আমার স্ট্রিংটা এইভাবে যদি আমি ডিভাইড করে নিই, সেক্ষেত্রে কিন্তু আমার এটা সুবিধা হচ্ছে। আমি হচ্ছে ওই প্রতি সেগমেন্ট মানে প্রতি কন্টিনিউয়াস এর জন্য একটা আইটারেশন, প্রতি কন্টিনিউয়াস এর জন্য একটা আইটারেশন, প্রতি কন্টিনিউয়াস বি এর জন্য একটা আইটারেশন, এরকম করে করে যাইতাম। সেক্ষেত্রে আমাদের লুপ কয়টা চালাইতে হইতো? অ্যাটমোস্ট 30টা। কারণ কি আমাদের এখানে আমরা কি বলছি যে বি হচ্ছে আমি 30টা ভিজিট করতে পারলেই হইতেছে আমার, ঠিক আছে? আমি ধরলাম হচ্ছে আপনার অনেকগুলো এ একটা সেগমেন্টে আছে, তারপর একটা করে বি, এরকম করে অনেকগুলো এ একটা সেগমেন্টে আছে, তারপর একটা করে বি। তো এগুলোকে আমি যদি ভাগ করি তাহলে হচ্ছে এ বি এরকম ডট ডট করে আমার ম্যাক্সিমাম আপনার 60টা লাগতো আর কি। কারণ আমার হইতেছে এর ভিতরে 30টা বি লাগবে আর কি। তো 30টা বি পার হইলে কিন্তু আমার জিরো, আমি জানতেছি, ঠিক আছে? তো আমি হচ্ছে যখন এন এর মান অনেক বেশি বড় হবে, তখন হচ্ছে আমি এটা এই মেথডে সলভ করবো আর কি। জাস্ট মানে এখানেও একটা ব্রুট ফোর্স আমি চুজ করবো আর কি। ওইখানে আমি ব্রুট ফোর্স করছি, বাট এখানে হচ্ছে একটু ব্রুট ফোর্স একটু অন্যভাবে করতে হবে। ওই কন্টিনিউয়াস এগুলোকে ওই তার নাম্বারের সাথে কাউন্ট করে একসাথে স্টোর করতে হবে আর কি। এটা আপনি ভেক্টরের পেয়ার দিয়ে করতে পারেন। এটা আমি অনেক প্রবলেম এরকমভাবে করি আর কি, সলভ করি আর কি। আচ্ছা, প্রবলেম করেছেন বিপ্লব দাস ভাই, আপনার কি একটু আইডিয়া আসছে আমরা এনের মান যদি বড় হয় তখন আমরা কীভাবে সলভ করতে পারি, নাকি এটা আমি করে দিব?
আচ্ছা কোডটা করে দেন। ওকে, আচ্ছা আমি হচ্ছে এক্সিস্টিং কোডেই আমি হচ্ছে একটু করে দিই। হ্যাঁ, বি দেন হচ্ছে আমরা হইতেছে ওই স্ট্রিংটাকে ভেক্টরে নিব আর কি। ভেক্টর এখানে আমরা কি নিব, ভেক্টর ক্যারেক্টার কাউন্ট ভি। তাহলে ফর অটো আমরা হচ্ছে প্রতি ক্যারেক্টার হচ্ছে ট্রাভার্স করি ইফ ভি এমটি অর ভি ডট ব্যাক ডট ফার্স্ট। অর্থাৎ ভি যদি এমটি হয় সেক্ষেত্রে তো আমার ইনিশিয়ালি আমার ওই ক্যারেক্টারটা ওখানে পুশ করতে হইতেছে, অথবা ভি এর সর্বশেষ যে ক্যারেক্টার সেটা যদি এটার সাথে না মিলে সেক্ষেত্রেও আমার পুশ করতে হবে। ধরেন আমার এখানে কারেন্টলি এ আছে, বাট আমার ওই ভেক্টরের লাস্টে হচ্ছে বি আছে, তো আমার কিন্তু নতুন করে একটা সেগমেন্ট তৈরি করতে হইতেছে। দেন ভি ডট পুশ কি লিখবো, আইটি 1। আচ্ছা, আর যদি ভি এমটি না হয় অ্যান্ড ভি এর লাস্টে যেটা আছে সেটা যদি আমাদের কারেন্ট যে ক্যারেক্টার সেটা যদি সমান হয় সেকেন্ড, তাহলে হইতেছে আমরা এটার ফ্রিকোয়েন্সি পাস করে দিব আর কি। এটা হইতেছে ক্যারেক্টার এ আর বি কন্টিনিউয়াস ফ্রিকোয়েন্সি। আচ্ছা এখন হইতেছে আমি এই ভি ভেক্টরের সাহায্যে আমি কোডটা করব। হ্যাঁ, তাহলে হইতেছে আমি এখানে এন এর ভ্যালুটা চেঞ্জ করে দিব। আমাদের এন হইতেছে ভি ডট সাইজ। আমরা হচ্ছে নট ফার্দার ওই স্ট্রিং নিয়ে আর কোনো কাজ করব না। ওকে, দেন ফর তাহলে অ্যাজ ইউজুয়াল ইফ আই এন দেন আই ইজ ইকুয়াল টু 0। ওকে, নাও ইফ যদি আমাদের এই প্রবলেমটা যদি এ টাইপের হয়, দেন আমি কি চেক করব, ইফ এক্স সরি এটা এন, এটা হবে ভি লেস দেন অর ইকুয়াল ভি আই ডট সেকেন্ড। অর্থাৎ আমাদের এ কয়টা আছে ওইটা থেকে যদি বরাবর সমান হয় সেক্ষেত্রে হচ্ছে এক্স মাইনাস ইকুয়াল ডট সেকেন্ড অ্যান্ড টাইমের সাথে এটা যোগ হবে। অ্যান্ড অলসো যদি আমাদের এলস এক্স হচ্ছে আমাদের 0 হয়ে যাবে, টাইমের সাথে আমাদের এক্স যোগ হবে, এক্স ইজ ইকুয়াল টু 0 অ্যান্ড আমাদের তো আর ফার্দার অপারেশন চালানো যাবে না, দেন হচ্ছে এটা হচ্ছে আমাদের ব্রেক। ওকে, নাও কথা হচ্ছে আমাদের এটার এলিমেন্ট হচ্ছে এ না, এটা হচ্ছে আমাদের বি, অর্থাৎ এটা বি টাইপ। কোথায় গেল, এখানে কি আসছে, ফার্স্ট। ওকে, দেন এলস আমাদের হচ্ছে বি। তো বি এর ক্ষেত্রে আমি এখানে ব্রুট ফোর্স চালাই দেবো, কারণ আমার এটা হচ্ছে ওই 2 দিয়ে ভাগ করে করে আমার 30টা বেশি যাবে না আসলে। এই ক্ষেত্রে আমি ব্রুট ফোর্স করতে পারি, দেখবো যে আমি কত পর্যন্ত করতে পারি। ফর আই 0 জে আই ডট সেকেন্ড, এই ক্ষেত্রে আমি হচ্ছে একটা ছোটো একটা ব্রুট ফোর্স করে ফেলতে পারি। এটা বেশি তো যাবে না, এটা অ্যাটমোস্ট 30 ঘর যাবে, এর বেশি যাবে না, কোনোভাবেই যাবে না। দেন x is greater than 0 and x দেন হচ্ছে আমরা কি প্রিন্ট করব, ওই টাইমটা প্রিন্ট করে দিব। এখন যদি আমি কোডটা রান দিয়ে দেখেন কি আসে, এইটা আশা করি পাস হওয়ার কথা। হ্যাঁ, এটাও আশা করি পাস হয়ে যাবে। ওকে, এটা হচ্ছে পাস হয়ে গেছে। এখন এটা যদি আমি সাবমিট দিই স্টিল এটাও অ্যাকসেপ্টেড হবে ইনশাল্লাহ।
কারণ এখানে আমাদের প্রবলেম মেনলি হচ্ছে এ নিয়ে আর কি। আমি হচ্ছে এ বেশি দূর লুপ চালাইতে পারবো না, বি হচ্ছে আমার অপটিমাইজ করার দরকার নাই, বি হচ্ছে 30টা বেশি লুপ কখনোই আমার চলবে না। আমি যদি এই কোডটা সাবমিট দেই, আশা করি এবারও অ্যাকসেপ্টেড হয়ে যাবে। ওকে, আমাদের এই টাইপের কোডটা অ্যাকসেপ্টেড হয়ে গেছে। এখন এই এন যদি অনেক বেশি দেওয়া থাকে সেক্ষেত্রে হচ্ছে আমার এটা অ্যাকসেপ্টেড হবে, কোনো সমস্যা নেই। ওকে, বিপ্লব দাস ভাই আপনি কি বুঝতে পারছেন? আচ্ছা, অনেকে বলেছেন যে ভাই আরেকবার, আচ্ছা আরেকবার কোন পার্টটা? আচ্ছা, আমি ইনশর্ট রিভিউ করে দিই। দেখেন, এন যদি খুব বেশি হয় সেক্ষেত্রে আমার কি, আমার হচ্ছে কই গেল, আচ্ছা আমার কিন্তু এই বিয়ের পার্টগুলো আমার অপটিমাইজ করা লাগতেছে না, কারণ হচ্ছে আমার বি যদি ধরেন এখানে 100টা, যদি 100টা বি হয় সেক্ষেত্রে কিন্তু আমার 100টা বি পর্যন্ত আমার লুপ চলবে না, আমার 30টা বি কমপ্লিট হওয়ার পরে আমার লুপ স্টপ হয়ে যাবে। তো আমার বি আসলে কোনোভাবেই আমার হচ্ছে কী করতে হইতেছে না, আমাদের অপটিমাইজ করতে হইতেছে না। আমাদের অপটিমাইজ করতে হইতেছে কোনটা, আমাদের হইতেছে এই এ পার্টটা। ধরুন এই 1000টা এ আছে, হ্যাঁ, তো আমি অ্যাট ফার্স্ট যে কোডটা করেছিলাম সেখানে আমার ওই 1000টা এর জন্য কি করতে হইতো, আমার একটা করে লুপ চলতো আর কি, মানে একটা করে আইটারেশন হইতো, ওই যে একটা করে কমতো আর কি, একটা করে কমতেছে না। বাট কারেন্ট যে কোডটা সেক্ষেত্রে আমি কি করতেছি, একদম ডাইরেক্ট এখানে কন্টিনিউয়াস একয়টা আছে, একদম পরপর একয়টা আছে, আমি ওইটা চিন্তা করছি এবং পরপর চিন্তা করে দেখছি যে ওই সবগুলো দিয়ে আমার যায় কিনা, যদি যায় ওকে মাইনাস করে দাও, আর যদি না যায় সেক্ষেত্রে হচ্ছে তুমি ওইটা হচ্ছে ওই পার্শিয়ালি একটু চলবে আর কি। তো ততটুকু তুমি চালায় তুমি হচ্ছে ওই লোডটা বন্ধ করে দাও, এটা আর যাবে না আর কি। ধরুন আমার কাছে 1000টা এ আছে, এখন আমার কারেন্টলি আমার এক্স হচ্ছে 600, তো আমার কিন্তু 600 পর্যন্ত চলবে, বাট 1000 পর্যন্ত কিন্তু আমার যাবে না, ঠিক আছে? তো আমার হচ্ছে ওই, আমি তো আর নেক্সট স্টেপে যাইতে পারবো না, তো ওই কারেন্ট যে 600, ওই 600 আপনার ওই 600 সেকেন্ড খাবে, তো ওই 600টা হচ্ছে আমি টাইমে অ্যাড করে দিচ্ছি অ্যান্ড ওকে আমি হচ্ছে ব্রেক করে দিয়েছি। অ্যান্ড আদারওয়াইজ ধরেন আমার এক্স আছে, আমার কী বলে এ টাইপ মেশিন হচ্ছে 1000টা, এই 1000টা যদি আমি পার করি তাহলে আমার -1 করে মানে সর্বোচ্চ আমার কত মাইনাস খাবে, আমার মাইনাস খাবে হচ্ছে -1000। তো আমি হচ্ছে কী করতেছি, ওই একটা অপারেশনে -1000 করে দিচ্ছি, দেন হচ্ছে আমি নেক্সট অপারেশনে চলে গেছি। তো আমার এখানে কিন্তু মোটামুটি এর যে অপারেশন মানে কন্টিনিউয়াস অনেকগুলো এ আছে, সেই অপারেশনগুলো হচ্ছে আমার অপটিমাইজ হয়ে যাচ্ছে, মানে কন্টিনিউয়াস যে এগুলো আছে, কন্টিনিউয়াস যে এগুলো আছে সেটা হচ্ছে আমি ওয়ান অপারেশনে করতে পারতেছি, ঠিক আছে? তো এইভাবে হইতেছে আমার এই অপারেশনটা অপটিমাইজ হয়ে গেছে। অ্যান্ড বি হচ্ছে আমার অপটিমাইজ করতে হবে না, কারণ ও বি আমার অপটিমাইজ আমি যদি করিও সেক্ষেত্রে এটা আমার তেমন কোনো এক্সট্রা ফায়দা দিবে না, কারণ বি হইতেছে আমি অলরেডি 2 দিয়ে ভাগ করতেছি, ওইটা মানে বি অলরেডি অপটিমাইজড, বি হচ্ছে আমার অপটিমাইজ করা লাগতেছে না, আমার খালি এর কেসটা অপটিমাইজ করতে হইতেছে। ওকে শিহাব ভাই আপনি কি বলেছেন? ভাইয়া আমি তো হচ্ছে লেট করে আসছি, আমি কি হচ্ছে আপনার কোশ্চেনটা হচ্ছে ইয়ে করতে পারি, একটু বুঝে দিতে পারবেন কোশ্চেনটা ভাইয়া? কোন প্রশ্ন? মানে এখন যেটা কারেন্টটা হচ্ছে সলভ করছেন আর কি। আচ্ছা, আমরা কারেন্টলি সলভ করেছি হচ্ছে বি, অ্যান্ড বিতে হচ্ছে আমার এন ইজ ইকুয়াল টু 20 ছিল, হ্যাঁ। এখন বিপ্লব দাস ভাই প্রশ্ন করছে এন ইকুয়াল যদি 20 না হয়ে অন্য কোনো বড়টা নাম্বার হয় লাইক 10⁵, 10⁶, তো সেক্ষেত্রে আমরা এটা কীভাবে সলভ করবো? তো সেক্ষেত্রে আমরা কীভাবে সলভ করবো, আমরা হচ্ছে সেটা হচ্ছে আমরা ইয়াতে দেখাই দিছি, এই যে এখানে আমরা হচ্ছে এই টেকনিক অনুসরণ করে এটা সলভ করবো, এই আর কি। এই ছিল প্রশ্ন। অ্যান্ড আমি এটা রিপিট করতেছি না, কারণ আমাদের এই প্রবলেম অলরেডি সলভ করা শেষ এবং এক্সট্রা কোশ্চেনও নেওয়া শেষ, বাট আমি এটা রিপিট করতেছি না। আপনার কি এর বাইরে কোনো প্রশ্ন আছে? আমি হচ্ছে ভিডিওটা রেকর্ড করতেছি, তো এই ভিডিওটা হচ্ছে আপনার ইউটিউবে যাবে, তো আপনি যদি একটু লেটে আসেন বারবার একই প্রশ্ন জিজ্ঞেস করেন সেক্ষেত্রে ভিডিওটা হচ্ছে খারাপ হয়ে যাবে আর কি। তো সেক্ষেত্রে আমি প্রশ্ন নিচ্ছি না। আপনি যদি এটা আবার দেখতে হয় আপনি হচ্ছে নেক্সটে ওই সিপিএস একাডেমির ইউটিউব চ্যানেলে গিয়ে আপনি আবার এটা দেখলেই হবে, ঠিক আছে? ওকে, না হচ্ছে আমরা প্রবলেম সিতে চলে যাব। সি খুবই ইন্টারেস্টিং একটা প্রবলেম। ওকে, সি খুবই ইন্টারেস্টিং একটা প্রবলেম।
সিতে কি বলছে দেখেন, আমাদের একটা ইন্টিজার দেওয়া আছে, সেটা হচ্ছে কে, এবং আমাদের n সংখ্যক আমাদের নাম্বার দেওয়া আছে, ঠিক আছে, নাম্বার দেওয়া আছে। তাহলে এটা আমি যদি 52তে লিখি, তাহলে আমাদের কি দেওয়া আছে, আমাদের হাতে n আছে, n and আমাদের কে আছে, কে হচ্ছে একটা নাম্বার, অ্যান্ড n তো আমাদের হচ্ছে n নাম্বার সংখ্যা থাকবে আর কি। এটা হইতে পারে a1 a2 এরকম ডট 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 করে n পর্যন্ত সংখ্যা হইতে পারে। এবং এখানে বলছে কি আমি 2 টাইপ অপারেশন চালাইতে পারবো। এক টাইপ হইতেছে আপনার ডিলেট সাম a of I, অর্থাৎ আমি এই এর থেকে যে কোনো একটা নাম্বার চুজ করব এবং সেটা হচ্ছে আমি ডিলিট করে দিব আর কি। তো এইটা হইতেছে আমাদের একটা অপারেশন খাবে, দেন হইতেছে আমাদের একটা অপারেশন কস্ট 1 অপারেশন, দেন হচ্ছে আমাদের কে এক কমে যাবে, অর্থাৎ এই অপারেশনটা আমি অ্যাটমোস্ট কে সংখ্যকবার চালাইতে পারবো আর কি, অ্যাটমোস্ট কে সংখ্যকবার। ওকে, দেন আমাদের বলছে কি আমাদের হচ্ছে আরেকটা অপারেশন আছে, সেটা হচ্ছে অপারেশন টাইপ 2। অপারেশন টাইপ 2 বলছে যে আমরা যে কোনো একটা নাম্বার নিব, লেটস সে টেক সাম এ আই, দেন হচ্ছে আমরা ওই প্রবলেম এতে দেখছি না, আমরা হচ্ছে প্রবলেম এতে কীভাবে ভাগ করছে, ওই যে ওই স্যান্ডউইচ না কি বলছিলেন, ওই পিৎজাগুলো কীভাবে ভাগ করছে, ওই সেমভাবে আমি হচ্ছে এই ভাগটা করবো আর কি। সেমভাবে হচ্ছে আমি এইভাবে ভাগ করব, সাচ দ্যাট আমরা হচ্ছে এই কন্ডিশন আকারে ভাগ করব, টেক সাম আই, দেন আমরা হচ্ছে এ বি সি আকারে ভাগ করব, সাচ দ্যাট এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু সে এর এলিমেন্ট হয়, এবং এই কন্ডিশনটা মেনে চলে, ঠিক আছে। এখান থেকে আমরা কি করব, এখান থেকে হচ্ছে এই এটা আমরা বোর্ডে লিখব, বোর্ড হচ্ছে আমরা লিখব ওকে, এন্ড এই যে সি এটা হচ্ছে আমরা বোর্ডে লিখব, বাট এই যে মাঝখানে যে বিটা এটা হইতেছে আমি ডিলিট করে দিব। ওকে, ডিলিট করে দিব, অ্যান্ড অবশ্যই আমার হচ্ছে এই যে ফুল এলিমেন্ট ওইটাও আমি ডিলিট করে দিব। ওকে, এবং এই অপারেশনটা আমি হইতেছে আনলিমিটেড বার চালাইতে পারবো, কোনো অপারেশন কস্ট নাই, কস্ট 0। ঠিক আছে, আমি হচ্ছে এই অপারেশনটা আনলিমিটেড বার চালাইতে পারবো। ওকে, নাও বলছে যে ফার্স্ট অপারেশনটা অ্যাটমোস্ট কে সংখ্যক বার চালিয়ে, অ্যান্ড সেকেন্ড টাইপ যে অপারেশনটা সেই অপারেশনটা তোমার যত ইচ্ছা তুমি ততবার রান করতে পারো, ততবার চালিয়ে ওই এরিয়াটাকে এমনভাবে মডিফাই করতে হবে যাতে সবগুলো এলিমেন্টের জিসিডি ম্যাক্সিমাইজ হয়। অর্থাৎ আমাদের কি করতে হবে, ম্যাক্সিমাইজ দ্য জিসিডি ওকে, আমাদের টার্গেট হচ্ছে এটা। ওকে, নাও জিসিডি কি, জিসিডি হচ্ছে গ্রেটেস্ট কমন ডিভিজার। হ্যাঁ,
গ্রেটেস্ট কমন ডিভিজর, তার মানে হচ্ছে আমাদের ওই এর ভিতর যে এলিমেন্টগুলো আছে তাদের মধ্যে আমার একটা কমন ডিভিজর লাগবে এবং সেই ডিভিজরটা হচ্ছে আমি ম্যাক্সিমাইজ করে দিব। ঠিক আছে, এখন ধরেন যে ফর এক্সাম্পল আমার কাছে দুইটা এলিমেন্ট দেওয়া আছে, একটা হইতেছে 2 আর একটা হইতেছে 9। হ্যাঁ, আমার কাছে এই দুইটা এলিমেন্ট দেওয়া আছে। এখন আমার কাছে বলছে কি যে কে ইজ ইকুয়াল টু 1, তুমি অ্যাটমোস্ট একটা এলিমেন্ট ডিলিট করতে পারো। তো এই ক্ষেত্রে আমার জিসিডি কত হবে, আমি আসলে কত বের করতে পারবো? দেখেন, কে আমার 1 দেওয়া আছে, মানে কি আমার যে কে 1টা ডিলিট করতে হবে এমন কিন্তু কোনো কথা নাই। হ্যাঁ, তো এখানে আমি কি করব, আমি ডিলিট করতে পারি। আসলে আমি যদি ডিলিট না করি সেক্ষেত্রে আমার জিসিডি হবে 1, কারণ 2 এবং 9-এর জিসিডি হচ্ছে 1। ওকে, আর যদি আমি 2 ডিলিট করি, এখান থেকে 2 যদি আমি ডিলিট করি সেক্ষেত্রে আমার জিসিডি হচ্ছে 9। ঠিক আছে, তাহলে আমাদের কে 1 হইলে আমাদের আনসার হচ্ছে এটা 9। এখন ধরেন যে সেম অ্যারে দেওয়া আছে কিন্তু কে হচ্ছে আমাদের 0। ঠিক আছে, কে হচ্ছে 0, তাহলে এখানে আমার জিসিডি কত হবে? দেখেন, আমি কিন্তু কোনো একটা নাম্বার ইরেজ করতে পারতেছি না। অ্যান্ড এইখানে আমি কিন্তু অপারেশন, এই যে একটা 2 ছিল, এই যে একটা 2 অপারেশন ছিল, এটা কিন্তু আমার কোনো খরচ হতেছে না, এটা কিন্তু আমি আনলিমিটেড বার রান করতে পারতেছি। আমার ওই কে মাইনাস হবে না আর কি। কে যদি 0 থাকে আমি এটা আনলিমিটেড বার রান করতে পারবো। এখন ধরে 9কে আমরা ভাগ করলাম, আমরা জানি কি 9 ইজ ইকুয়াল টু 2 প্লাস কত, সেটা হইতেছে 5, সরি 5, অথবা এটাকে এইভাবে লেখা যায় 2 প্লাস 3 প্লাস 4। হ্যাঁ, 2 3 5, 5 4 হচ্ছে আমাদের 9, এভাবে লেখা যায়। তো এখন আমি যদি 9কে এভাবে ডিভাইড করি তাহলে আমি রাখতেছি কত, এই 2 রাখতেছি এবং এই 4 রাখতেছি, এই 3 হচ্ছে ডিলিট। তাহলে আমাদের এররটা কি হবে? আমাদের এররটা হবে এই আগের 2, এই 9, এই 9 থেকে কি আসছে, এই 2 আসছে এবং এই 4 আসছে। তাহলে আমাদের জিসিডি কত হইল? জিসিডি হয়েছে আমাদের 2, 4-এর জিসিডি হচ্ছে আমাদের কত, 2। ওকে, তাহলে আমাদের কে যদি 0 হয় সেক্ষেত্রে আমাদের আনসার কত আসতেছে? আমাদের আনসার আসতেছে 2। আচ্ছা, এখন গেল মানে আমরা জাস্ট দেখলাম যে সেকেন্ড অপারেশন কাজটা কীভাবে হয়। ওকে, এখন আসি কিছু ফান্ডামেন্টাল কথা, যে সেকেন্ড অপারেশনটা আমি হচ্ছে ম্যাক্সিমাম ইউজ করব যাতে আমার জিসিডিটা অপটিমাইজ হয়, এরকমভাবে আমি ইউজ করবো। হ্যাঁ, ওকে, না হচ্ছে আমরা চিন্তা করি যে জিসিডিতে আমাদের কি কি ভূমিকা রাখে। ধরুন আমাদের টেক র্যান্ডম এলিমেন্ট, ধরলাম হচ্ছে আমাদের a of I is equal to x, একটা র্যান্ডম এলিমেন্ট, any random elements, any element of the array। ওকে, তাহলে আমি যখন পুরো অ্যারে জিসিডি করব দেন এটার কি কি ভূমিকা রাখতেছে? দ্য ডিভিজর্স অফ এক্স, অল ডিভিজর্স অফ এক্স লাইক 1 2 5 ডট 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 x/5, তারপর হচ্ছে x/2 1, মানে সকল ডিভিজরগুলো হচ্ছে ভূমিকা রাখতেছে অল ডিভিজর্স। অর্থাৎ আমি যদি 5কে ওই ফাইনাল অ্যারের জিসিডি বানাইতে চাই সেক্ষেত্রে আমার কিন্তু এই এক্স অটোমেটিকলি হেল্প করতেছে কোনো অপারেশন ছাড়াই। আমি এক্সের উপর কোনো অপারেশন চালাই নাই, বাট এক্সের যে একটা ডিভিজর আছে 5, তো আমি যদি 5কে জিসিডি করতে চাই অবশ্যই এই 5টা সাপোর্টেড হবে এক্সের জন্য, তাই না? ওকে, গেল হচ্ছে অল ডিভিজর্স, এটা সাপোর্ট দিচ্ছে। এখন দেখেন, একটু আগেই আমরা যে এক্সাম্পলটা দেখলাম, এই এক্সাম্পলের ভিতর আমি 9 থেকে 2 আনছি,
এই যে 2 আমি জিসিডি বানাই ফেলছি, ঠিক আছে, আমি হচ্ছে 2 জিসিডি বানাই ফেলছি 9 থেকে, কিন্তু এই 2 কিন্তু আমার 9-এর ডিভিশন না, ডিভিশন না দেখে কিন্তু আমি অপারেশন 2 চালাবো। অপারেশন 2 চালাই আমার যদি ডিভিজনই আনা লাগে সেক্ষেত্রে কিন্তু আমার কোনো লাভ নাই। ফর এক্সাম্পল আপনারা দেখেন, আমি যদি ধরেন এক্সাম্পল শুরু, আমি যদি 9কে এইভাবে ভাগ করতাম 3 + 3 + 3, এবং মাঝখানে যদি আমি 3 কেটে দিতাম, তারপর হচ্ছে A3 ইনসার্ট করতাম, তাহলে কি আমার কোনো এক্সট্রা লাভ হইতো? কারণ A3 দিয়ে আমার জিসিডি কত আসবে? 3 আসবে। আর এই 3 এর সাথে যদি আমি 9-এর জিসিডি করি সেটা কিন্তু 3 আসতো, তাহলে আমার এখানে আমার কিন্তু এভাবে অপারেশন আমি করার দরকার নাই। তাহলে আমি আসলে সেকেন্ড অপারেশনটা করব কেন? আমি হচ্ছে ডিভিজর বাদে যদি অন্য কোনো এলিমেন্টকে আমি পাইতে চাই, সেক্ষেত্রে আমি হচ্ছে ওই কি বলতেছি, ওই এটা করবো, এই অপারেশনটা চালাবো, অপারেশন 2 অনলি ফর কি বলতেছি এটারে, মেকিং নন ডিভিজর। ডিভিজের জন্য যে করতে পারবো না বিষয়টা এরকম না, বাট আমরা করবো না কারণ এটা হচ্ছে আননেসেসারি, ওকে। না, আমরা একটা এক্সাম্পল দেখেছিলাম, এক্সাম্পলটা কি ছিল? এক্সাম্পল ছিল আমার 9 থেকে আমরা 2, 3 এরকম 4 এই ফর্মেটে ভাগ করে আমরা 2 এবং 4 নিয়েছি। তাহলে আমাদের এখানে ফায়দা কত হচ্ছে? আমাদের ফায়দা হচ্ছে 2, এবং এই 4 কিন্তু অলরেডি 2 এর একটা মাল্টিপল। তো আমাদের এখানে যদি জিসিডি করি, সবগুলো জিসিডি হচ্ছে আমাদের 2, তাহলে আমরা 9 থেকে 2 আনতে পারি। ওকে, না এটাকে যদি আমি একটু জেনারেলাইজ করি, ধরুন এটা 9 না, এটা হইতেছে আমাদের এক্স। হ্যাঁ, যদি একটু জেনারেলাইজ করি, আমাদের হইতেছে এটা এক্স, তাহলে আমরা এটা 3 ভাগে ভাগ করবো। হ্যাঁ, একটা হইতেছে আমাদের 9, আচ্ছা ধরলাম এটা হচ্ছে n। হ্যাঁ, n মাঝখানের কি এলিমেন্ট সেটা হচ্ছে আমরা জানি না, মানে মাঝখানেরটা আপাতত আমি জানি না, এটা খালি বক্স রাখলাম। অবশ্যই n থেকে বড় বা সমান, ঠিক আছে। লাস্টে আমরা রাখতেছি হচ্ছে 2n। এখন ভাই বলতে পারেন যে ভাই লাস্টে আপনি 2n কেন রাখলেন? দেখেন, আমি যদি লাস্টে 2n না রেখে, ফর এক্সাম্পল আমি যদি লাস্টে n রাখতাম, n-n, তাহলে মাঝখানে আমার কত বসাইতে হইতো ভাই? এখানে আমাদের n বসাইতে হইতো, তাই না? তাহলে আমি জাস্ট কি বলছি যে এই 3টা n যদি আমি বসাই, তো এই nগুলো তো অলরেডি আমার ওই এক্সের ডিভিজর, সেক্ষেত্রে এরকম অপারেশন হয়ে যাচ্ছে এবং এটা হচ্ছে আননেসেসারি। এখন বলতেছেন ভাই তাহলে তো আমরা হাফ এন বসাতে পারি না, কারণ হইতেছে হাফ এন কিন্তু এই এন থেকে ছোট, সেক্ষেত্রে এটা কিন্তু আমাদের কন্ডিশন ফুলফিল করতেছে না। এখন ভাই বলতে পারেন যে ভাই আমরা এখানে 1.5 ইন্টু এন বসালাম না। দেখেন, আমরা যদি এখানে 1.5 এন বসাই এবং এটা যদি আমি রিমুভ করে দেই, হয়ে গেল রিমুভ বাটন। এখন দেখেন এই দুইটার জিসিডি কিন্তু আমার এন না, এই দুইটার জিসিডি হচ্ছে আমাদের এন না। অর্থাৎ আমি এখানে ফার্স্ট এলিমেন্ট এবং লাস্ট এলিমেন্ট যেহেতু আমি আবার বোর্ডে বসাবো, তো বোর্ডে বসালে ওদের মাঝখানে যে জিসিডি ওইটাকে আমার একটু অপটিমাইজ রাখতে হইতেছে না। তো আমি যদি এখানে এন এবং কি বলে 1.5 এন নিই, সেক্ষেত্রে এটা হইতেছে আমাদের ওই জিসিডি আর এন আসতেছে না, এন থেকে ছোটো কোনোটা নাম্বার আসতেছে। অবভিয়াসলি এন থেকে ছোটো কোনোটা নাম্বার আসবে। বাট আমি যদি এখানে 2n বসাই, দেখেন সেক্ষেত্রে আমাদের জিসিডি হইতেছে আমাদের n চলে আসবে, ঠিক আছে। এই ক্ষেত্রে আমাদের এটা জিসিডি হচ্ছে আমাদের n চলে আসবে ফর শিওর। ওকে, এখন আমাদের মাঝখানে আমি কত বসাবো? মাঝখানে আমি বসাবো হইতেছে n থেকে 2n রেঞ্জে যে কোনো একটা সংখ্যা আর কি, n থেকে 2n রেঞ্জে যে কোনো একটা সংখ্যা। ফর এক্সাম্পল সবচেয়ে ছোটো যে নাম্বারটা আমরা বসাইতে পারি সেটা হইতেছে আমাদের n, মানে ইটসেলফ n ইটসেলফ। এটা একটু হইতে পারে n, তারপরে n+1 ডট এরকম 2n পর্যন্ত যে কোনো একটা সংখ্যা হইতে পারে আর কি। আমি আননোন যে কোনো সংখ্যা যে কোনো একটা সংখ্যা হইতে পারে আর কি।
তো এটাকে হচ্ছে আমরা এটার সাথে অবশ্যই মিলাবো না, ঠিক আছে, কারণ এখানে কিন্তু জাস্ট এন না, কারণ আমি যদি এন এন 2n বসাই সেক্ষেত্রে এন কিন্তু একটা ডিভিজর হয়ে যায়, তাই না, বাট এখানে এন না, এখানে মূলত হচ্ছে n+1 n+2 এরকম এই রেঞ্জে যে কোনো একটা সংখ্যা আমরা বসাইতে পারি। খেয়াল করে দেখেন, আমি যদি এক্সকে এই আকারে ভাগ করি n 2n, সেক্ষেত্রে আমরা কি পাইতেছি, আমাদের তো মাঝখানের যে নাম্বারটা ওইটা তো দরকার নাই, আমরা এখানে আমরা নিচ্ছি হচ্ছে ফার্স্ট নাম্বার অ্যান্ড দ্য লাস্ট নাম্বার, ফার্স্ট নাম্বার অ্যান্ড দ্য লাস্ট নাম্বার। তাহলে আমাদের এখানে জিসিডি কত পাইতেছি, জিসিডি হচ্ছে আমাদের n, অর্থাৎ ধরেন আমাদের ওই এতে এক্স বাদে বাকি যে এলিমেন্টগুলো ওগুলার জিসিডি হচ্ছে n, হ্যাঁ, বাট এই এক্সের জন্যই আমার ওই জিসিডি আর n থাকতেছে না, এটা অনেক ছোট হয়ে যাচ্ছে। এখন আমি চাচ্ছি যে এক্সকে একটু ভেঙে ফেলি, তাহলে কি আমার কোনো ফায়দা হচ্ছে কি না। এখন আমি এক্সকে যদি আমি ভেঙে ফেলি এরকম একটা ফরম্যাটে যদি আমি রাখি, সেক্ষেত্রে আমার হইতেছে ওই জিসিডি n আনা সম্ভব। আচ্ছা, এখন দেখেন, এখন হচ্ছে এক্সের সাথে n এর সম্পর্ক কি, যদি আমি এই তিনটা যদি আমি একটু যোগ করি, সেক্ষেত্রে আমাদের এক্স হচ্ছে 4n, এক্স হচ্ছে আমাদের 4n, হ্যাঁ। তো এটাকে এইভাবে লেখা যায় যে n হচ্ছে আমাদের x/4, ওকে, ঠিক আছে। ওকে, দেন আমাদের n হচ্ছে x/4, এবং আমি কিন্তু n-কে এর থেকে বাইরে লিখতে পারি না। যদি আমি যদি n-কে এর থেকে বাইরে লিখি, এটা পসিবল হবে না। তো তার মানে এখান থেকে আমি আসলে কি বুঝতেছি, যে x থেকে আমি 1,x/4 যে কোনো একটা সংখ্যা আনতে পারি। যে কোনো একটা সংখ্যা আমরা আনতে পারি। ওকে, তাহলে আমরা এবার যদি বলি, একটু সাম আপ করি, যে এক্স থেকে আমরা কি কি সুবিধা পাচ্ছি, এক্স থেকে আমরা কি কি সাপোর্ট পাচ্ছি। ফ্রম এক্স আমরা পাচ্ছি অল ডিভিজার্স অফ এক্স এটা কি এই আমাদের এটা হচ্ছে বাই ডিফল্ট। ওকে, দেন আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি হইতেছে 1 থেকে x/4 পর্যন্ত সকল সংখ্যা, অল ইন্টিজার্স, বাই অপারেশন 2, ঠিক আছে, আমরা হচ্ছে এগুলা পাইতেছি। ওকে, নাও আমার হচ্ছে বলতে হবে যে আমার টার্গেট জিসিডি হচ্ছে ওয়াই। লেটস সে আমাদের টার্গেট জিসিডি হচ্ছে ওয়াই। আচ্ছা, এখন আমরা দেখব যে আমাদের কয়টা নাম্বার থেকে সাপোর্ট আসছে ওয়াইতে, হাউ মেনি নাম্বারস supported y, let's say ওইটার নাম্বার হচ্ছে আমাদের m। ঠিক আছে, আমাদের mটার সংখ্যা আমাদের সাপোর্ট দিছে আর কি ওই ওয়াইকে। কীভাবে সাপোর্ট দিছে, এই যে একটু আগে বললাম, এটা এইভাবে সাপোর্ট দিছে, এই যে সবগুলা ডিভিজনকে সাপোর্ট দেয় এবং 1 থেকে x/4 পর্যন্ত সকল সংখ্যাকে সে সাপোর্ট দেয়। ওকে, নাও এখন
যদি m সংখ্যক নাম্বার আমার জিসিডি ওয়াইকে সাপোর্ট দেয়, সেক্ষেত্রে আমাদের সাপোর্ট দেয় না কতজন, আমাদের সাপোর্ট লাগবে হচ্ছে n সংখ্যক সাপোর্ট লাগবে অ্যাটলিস্ট, ঠিক আছে, n সংখ্যক সাপোর্ট লাগবে, কারণ আমাদের সবগুলো নাম্বার যদি সাপোর্ট যদি না হয় সেক্ষেত্রে তো আমরা টার্গেট জিসিডি ওয়াই বানাইতে পারবো না। সেক্ষেত্রে আমাদের নিডেড সাপোর্ট মোর নিড ইজ ইকুয়াল টু n মাইনাস m। আচ্ছা, তার মানে n মাইনাস m সংখ্যা হচ্ছে আমাদের ওয়াইকে সাপোর্ট দিচ্ছে না, হ্যাঁ, ওয়াইকে সাপোর্ট দিচ্ছে না। এখন আমাদের কি করা উচিত? আমাদের যদি ওই নাম্বারগুলো থেকে আমরা যদি সাপোর্ট নিতে চাই, সেক্ষেত্রে আমাদের কি করা উচিত? আমরা সিম্পলি ওই নাম্বারগুলো ওই অপারেশন 1 দিয়ে রিমুভ করে দিব। আমাদের যে অপারেশন 1 ছিল, আমাদের কি বলছে যে ইউ ক্যান পারফর্ম অ্যাট মোস্ট কে টাইমস দ্য অপারেশন 1। আমরা হচ্ছে অপারেশন 1টাকে কে সংখ্যক বা তার কম চালিয়ে ওই যে নাম্বারগুলো থেকে সাপোর্ট পাচ্ছি না ওই নাম্বারগুলো আমরা ডিলিট করে দিব, ঠিক আছে। দেন ইফ n minus m less than or equal k, then GCD হচ্ছে y possible। ওকে, GCD হচ্ছে আমাদের y possible। দেন আমরা হচ্ছে আমাদের তাহলে আমাদের আনসারটা কি হইতেছে? আমাদের আনসারটা হইতেছে maximum of all y। ওকে, নাও হচ্ছে আমরা বাকিটা হচ্ছে কোড করতে করতে এক্সপ্লেন করবো আর কি, যে আমরা কোডে কোথায় কি করেছি সেটা হচ্ছে আমরা এক্সপ্লেন করবো। কোথায় কি ইস্যুস হচ্ছে? আচ্ছা, 1 মিনিট, আমি হচ্ছে ভিডিওটা আচ্ছা ওকে, এখন হচ্ছে আমরা এটা করে দেখাবো কি অবস্থা দেখি। n k দেন হচ্ছে ওকে। দেন এখানে কি বলছে যে আমাদের যে অ্যারের ভ্যালুগুলা সেগুলো হইতেছে আমাদের n থেকে ছোট বা সমান, মানে 1 থেকে n রেঞ্জের ভিতর আর কি। তো সেক্ষেত্রে আমরা যদি বলি আমাদের এখানে ম্যাক্সিমাম যে জিসিডি হবে সেটা হইতেছে n ইটসেলফ। n এর থেকে বেশি কোনো জিসিডি হবে না, কারণ আমাদের ম্যাক্সিমাম নাম্বারই হচ্ছে n। ওকে, নাও হইতেছে ওই এটা সাপোর্ট এর রাখি আর কি, জাস্ট ওই নাম্বারগুলো মানে কয়টা সাপোর্ট পাইছে, সাপোর্ট n+1 কমা হচ্ছে 0। তো কোন একটা ইন্ডেক্স মানে আইতম ইন্ডেক্স 0 হওয়া মানে ওই i নাম্বারকে কেউ সাপোর্ট দেয় নাই, আইতম ইন্ডেক্স 1 হওয়া মানে কোন একটা সংখ্যা তাকে সাপোর্ট দিছে, এই হচ্ছে আমাদের কথা। ওকে, নাও হচ্ছে আমরা সাপোর্টগুলো কীভাবে বের করব। ফার্স্টে হচ্ছে আমাদের ফর অল নাম্বারস, ফার্স্টে হচ্ছে আমাদের ইফ it is greater than or equal 4, দেন হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে 1, x/4 পর্যন্ত সাপোর্ট পেয়ে যাব। আচ্ছা, এখন হচ্ছে আমরা x এর ডিভিজনগুলো থেকেও আমরা সাপোর্ট পাবো, বাট আমরা তো x এর সবগুলো ডিভিশন নিব না, হ্যাঁ,
আমরা কি করব, জাস্ট যেগুলো হচ্ছে x/4 থেকে বড় আমরা ওই ডিভিজরগুলো নিব। হ্যাঁ, এখন ডিভিজর কাউন্ট করার জন্য ইজি ওয়ে হচ্ছে ওই স্কোয়ার রুট পর্যন্ত ওটা লুপ চালাবো। ফর int I is equal to 1, I, I is equal to it and then I plus plus. If it percent I is equal to 0, then হইতেছে আমাদের I একটা ডিভিজর, দেন হইতেছে আমাদের it by I আরেকটা ডিভিজর। তাহলে এই মানে এই কনসেপ্টটা তো মোটামুটি আমরা ইউজুয়াল, আমরা পরিচিত, এগুলো তো আমরা জানি। তাহলে সেক্ষেত্রে কি বলেছেন? ওকে, আকাশ ভাই বলেছেন জি ভাই। আচ্ছা হ্যাঁ, এই কনসেপ্টগুলো তো আমরা জানি যে কীভাবে ডিভিজনগুলো বের করতে হয়। তো আমরা হচ্ছে বাকি পার্টগুলো দেখি কী করব। আচ্ছা, এখন হইতেছে আমার যে 1 থেকে x/4 পর্যন্ত আমি সাপোর্ট পাচ্ছি, এটাকে আমি একটা লুপ চালে এখানে প্লাস প্লাস করে দিব। কারণ আমার হইতেছে কী করতে হবে, ওই প্রত্যেকটা ইন্ডেক্সকে আমার হচ্ছে ইনক্রিমেন্ট করে দিতে হবে, কি প্লাস প্লাস করে ইনক্রিমেন্ট করে দিতে হবে। বাট ওইটা কিন্তু আমার ওই n স্কোয়ার লুপ হয়ে যাচ্ছে, তাই না? কাইন্ড অফ n স্কোয়ার লুপ হয়ে যাচ্ছে। তো সেটা হচ্ছে আমি করবো না। এখানে একটা কনসেপ্ট আছে, সেই কনসেপ্টটা হইতেছে ডিফারেন্স অ্যারে। ধরেন আমার একটা অ্যারে দেওয়া আছে, হ্যাঁ, অ্যারেটা হইতেছে ধরেন 5 লেংথের একটা অ্যারে আমি নিলাম। ওকে, 5 লেংথ অ্যারে আমি একটা নিলাম। ইনিশিয়ালি সবগুলো হচ্ছে 0 0 0 0। এখন আমার এক বন্ধু আমাকে বলছে, বন্ধু তুমি হইতেছে 2 থেকে কী বলছি 1 2 3 4 5, আমার বন্ধু আমাকে বলছে যে তুমি 2 থেকে 4 রেঞ্জ পর্যন্ত সবগুলাকে তুমি +1 করে দাও, সবগুলোকে +1 না, ধরলাম হচ্ছে +5 তুমি করে দাও, এরকম একটা কথা বলছে আমাকে। হ্যাঁ, এখন আমি কি করব, আমি হচ্ছে নুব মানুষ, আমি কি করছি 2 থেকে একটা লুপ চালাইছি 5 পর্যন্ত, সরি 2 থেকে 4 পর্যন্ত একটা লুপ চালাইছি এবং সবগুলোতে হচ্ছে আমি +5 করে দিছি। কারণ অ্যাজ আই এম নুব, আই হ্যাভ নো আইডিয়া যে আমি অন্য কোনো কাজ করতে পারি কিনা। আচ্ছা, এই টেকনিকটার নাম হচ্ছে আপনাদের ডিফারেন্স অ্যারে। আমি জানি না যে এটা আপনাদের ওই সিপিএস একাডেমিতে আছে কিনা, মানে পড়াবে কিনা, বাট তাও হচ্ছে আমি জাস্ট অল্প করে দেখাই দিলাম। এখন এখানে আমি কি করছি, আমি হচ্ছে জাস্ট লুপ চালিয়ে এরকম সবগুলোকে প্লাস প্লাস করে দিছি। এখন আমার বন্ধু বলছে, ধরো আমি তো তোমাকে একটা করে দিছি, যে একটা করিতে হচ্ছে তুমি 2,4 পর্যন্ত ইন্ডেক্সে তুমি হচ্ছে +5 করবে। এখন ধরো যে আমি তোমাকে যদি আরও কিছু করে দিই, ফর এক্সাম্পল 3 to 5 হচ্ছে তুমি +10 করবা, এরকম ব্লা 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 অনেকগুলো যদি কুইরি দিই, সেক্ষেত্রে কিন্তু তোমার অফ n স্কোয়ার হয়ে যাচ্ছে, তাই না? কারণ আমি প্রত্যেকটা কুইরির জন্য n পরিমাণ লুপ চালাচ্ছি, তাহলে কিন্তু আমার একটা n স্কোয়ার হয়ে যাচ্ছে। এখন বন্ধু আমাকে একটা শর্টকাট টেকনিক শিখাই দিয়েছে। সেই টেকনিকটা কি? সেই টেকনিকটা হচ্ছে, ধরেন আমার ফার্স্ট যেই আচ্ছা, এখন আমি যদি এই অপারেশনটা চালাই, সেক্ষেত্রে আমাদের কি আসে? সেক্ষেত্রে আমাদের আসে 3 to 5 মানে 10, মানে এখানে +10, এখানে +10, এখানে +10। তাহলে আমাদের কত হইতেছে? আমাদের এখানে আসে কত? এখানে আসে 5, এখানে আসে 1 5 15, এখানে আসে আমাদের 1 5, এখানে আসে আমাদের 10। ওকে, এটা হইতেছে আমাদের আনসার। তো আমার বন্ধু আমাকে যে টেকনিকটা শিখাইছে, বন্ধু ফার্স্টে হইতেছে কি বলছে, যে 2,4 থেকে এই রেঞ্জের ভিতরে আমি +5 করব। তো অ্যাকচুয়ালি আমি কী করবো? আচ্ছা, আমি ইন্ডেক্সগুলোকে লিখে নিই, 1 2 3 4 5। ওকে, তো আমার বন্ধু বলছে যে বন্ধু তুমি হচ্ছে এখানে +5 করো,
জাস্ট ফার্স্ট ইন্ডেক্সটাকে, স্টার্টিং ইন্ডেক্সে। অ্যান্ড আমি তোমাকে কোন ইয়া দিছি যে কেউ কি মেসেজ করছে? আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, r+1 গিয়ে একবার বিয়োগ করতে হবে। আকাশ ভাই মনে হয় টেকনিকটা পারে। ঠিক আছে, গুড। তাহলে ভাইয়া আমরা স্ক্রিন ফ্রিজ হয়ে গেছে। স্ক্রিন ফ্রিজ হয়ে গেছে। জি ভাইয়া, যে পরে কি লেখছেন সেকেন্ডারিতে ওটা দেখা যাচ্ছে না। ও আচ্ছা আচ্ছা, ওয়েট 1 মিনিট, কি জানি কি ইস্যুস, সবই তো ঠিকঠাক দেখাচ্ছিল। ওকে, এখন কি দেখা যাচ্ছে আকাশ ভাই? এখন কি দেখা যাচ্ছে? জি ভাই। ওকে, তো আমার বন্ধু আমাকে যে টেকনিকটা শিখেছে সেটা হচ্ছে আমাদের স্টার্টিং রেঞ্জ আমি +5 করব এবং এন্ডিং রেঞ্জ কি ছিল 4, 4 না, আমি হচ্ছে 4-এর পরে আমি হচ্ছে -5 করব। ঠিক আছে, 4-এর পরে -5 করব। অ্যান্ড সেকেন্ড যে কোয়েরি ওইটার ক্ষেত্রে সেম, যে আমি 3 ইন্ডেক্সে +10 করব। অ্যান্ড আমাদের এই কোয়েরি শেষ কোথায়? 3 থেকে 5, আমরা 5-এ না, 5-এর পরে গিয়ে আমি -10 করব। 5-এর পরে এখানে আমি একটা -10 করতেছি, ধরলাম এই ইন্ডেক্স হচ্ছে আমাদের 6। ওকে, দেন বলছো দেখো সেক্ষেত্রে আমি আমার প্রতি কোয়েরিতে জাস্ট আমার 2টা অপারেশন করে চালানো লাগতেছে। তার মানে কি, প্রতি কোয়েরিতে হচ্ছে আমাদের O(1) প্রতি কোয়েরি, সরি O(2) বলতে পারেন, বা এটাকে 1 বলা যায়, পার কোয়েরি। তো এরকম যদি আমি n-টা কোয়েরি চালাই তাহলে আমাদের O(n) লাগতেছে যদি আমি n-টা কোয়েরি চালাই, তাই না? এখন বলছে সবগুলো তুমি কোয়েরি তুমি এখানে স্টোর করো এইভাবে, যে l-এ তুমি +x করবে এবং r+1-এ তুমি -x করবে। এখন বলছে যে তুমি এই অ্যারেটার প্রিফিক্স সাম করে ফেলো। ওকে, না হচ্ছে আমরা এটা প্রিফিক্স সাম করি। এখানে কি ছিল? 0, 0-এর সাথে +5 কত? +5 হইতেছে আমাদের 5, 5-এর সাথে +10 কত? আমাদের 10, 10-এর সাথে সরি 5-এর সাথে +10 হচ্ছে আমাদের 15। ওকে, 15-এর সাথে এখানে কি ছিল? 0, এখানে কিছু নাই মানে 0, 15, 15-এর সাথে -5 কত? 10, 10-এর সাথে -10 = 0। ওকে, এখন খেয়াল করে দেখেন এই যে এরে এবং এই যে এরে, এটা কিন্তু এক্স্যাক্টলি সেম, বাট এখানে লাগতেছে আমাদের n² অপারেশন, আর এখানে আমাদের কি লাগতেছে? সবগুলো আমি কোয়েরি চালানোর পরে আরেকটা এক্সট্রা লুপ চালাইতে হইতেছে ওই প্রিফিক্স সামটা বের করার জন্য। তার মানে O(n + O(n) = O(n)। ঠিক আছে, তো আমরা হচ্ছে ওই রেঞ্জে আমি কিছু নাম্বার অ্যাড করে দেবো, সেটা আমি এই টেকনিকে বের করতে পারি। হ্যাঁ, এই টেকনিকে আমি বের করতে পারি এবং এটা হইতেছে O(n) অপারেশন আমি বের করতে পারি। এবং এই টেকনিকটাকে বলা হইতেছে ডিফারেন্স অ্যারে। এই টেকনিকটা আমরা এখানে খাটাবো। আমরা কি করতে চাচ্ছি? আমরা হচ্ছে 1 থেকে x/4 রেঞ্জে এই সাপোর্টে +1 করতে চাচ্ছি। তাহলে আমরা কি করব? সাপোর্ট 1 +1 অ্যান্ড সাপোর্ট x/4, এটার এক বাইরে আর কি -1। আচ্ছা, এটা যাতে ওভারফ্লো না হয় সেই জন্য হচ্ছে আমি +10 করে দিলাম এখানে। হ্যাঁ, 10 করে দিলাম। আচ্ছা, এটা x না, এটা হচ্ছে IT হবে আর কি, IT। এখানে x বলতে IT বোঝাচ্ছে। ওকে, নাও এইখানে আমরা আসবো। ওকে, একটা ডিভিজর, ইফ i is greater than x/4, দেন হচ্ছে আমরা i কাউন্ট করব। সাপোর্ট আমরা কি বলতেছি? আচ্ছা, x না, এটা হচ্ছে IT। ওকে, সাপোর্ট i ++ and সাপোর্ট i +1 -, কারণ কি আমরা হচ্ছে এখানে মেইনলি i থেকে i রেঞ্জে +1 করতেছি, আর এখানে আমরা কি করছি? i থেকে x/4 রেঞ্জে +1 করতেছি। মানে এই i এটা কিন্তু একটা রেঞ্জ। হ্যাঁ, i, এটা কিন্তু একটা রেঞ্জ। আচ্ছা, এখন হচ্ছে it - i, ইফ যদি এটা ডুপ্লিকেট না হয়, কারণ এটা যখন স্কোয়ার নাম্বারগুলো এগুলো ডুপ্লিকেট হয়ে যায়, ইফ i² is not equal it and it/i is greater than it/4, then
support IT by I plus plus support IT by I plus 1 minus minus। ঠিক আছে, এখন এরকম সবগুলো এর জন্য আমি ওইটাছে এই সাপোর্টে হচ্ছে এরকম ইনিশিয়ালি আমি সবগুলো কোয়েরি ইনসার্ট করে দেবো। এখন হচ্ছে ওই কোয়েরিগুলো মার্জ করতে হবে আর কি। মার্জ করে কীভাবে করবো, ওই ইয়ে করবো আর কি, আপনার প্রিফিক্স অন করবো অ্যান্ড সাপোর্ট আই। যারা হচ্ছে এই ডিফারেন্স এর টেকনিকটা পারে না তারা হচ্ছে শিখে নেবেন অবশ্যই, এগুলা ভালো রিসোর্স আছে। আচ্ছা গেল, এখন হচ্ছে আমি মার্চ করে ফেলছি আর কি। তো এখন হচ্ছে সাপোর্ট আই বলতে বোঝায় যে আই নাম্বারকে কয়টা নাম্বার সাপোর্ট দিচ্ছে। ঠিক আছে, তাহলে আমাদের আনসার হচ্ছে ইনিশিয়ালি 1, কারণ জিসিডি হচ্ছে 1 এর কম হয় না। ফর এন থেকে আমরা ছোটোর দিকে যাব, 2 মাইনাস মাইনাস। ওকে, নাও হচ্ছে আমাদের শর্টেজ কত? শর্টেজ হচ্ছে এন মাইনাস সাপোর্ট আই, এটা হচ্ছে আমাদের শর্টেজ। শর্টেজের পরিমাণ যদি আমাদের কে এর থেকে ছোট হয়, মানে অর্থাৎ যে নাম্বারগুলো আমাদেরকে সাপোর্ট দিচ্ছে না ওগুলোকে আমি হচ্ছে রিমুভ করে দিব ওই অপারেশন দিয়ে। দেন হচ্ছে আমাদের আনসার এটা অ্যান্ড ব্রেক, দেন প্রিন্ট দ্য আনসার। ওকে, আমাদের কোড কিন্তু এত 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 ছোট একটা কোড। অ্যান্ড ওকে, নাও হচ্ছে এটা স্লো করতেছে। আমি হচ্ছে বিএস কোডটা কেটে আবার আনতেছি। আজকে আমার পিসি এত ডিস্টার্ব দিচ্ছে এখানে, বুঝতেছি না। একটু ওয়েট করে দেখি কি অবস্থা। ডিসকর্ড কেটে দেই। আচ্ছা, এখন চলে আসছে। এটা মনে হয় র্যাম জনিত কোনো ইস্যু ছিল। ওকে, এটা হচ্ছে পাস করে গেছে। এখন আমরা এটা চাইলে সাবমিট দিতে পারি।
তাহলে এটার কমপ্লেক্সিটি কত হবে? এটার কমপ্লেক্সিটি হচ্ছে মেইনলি আমরা যেটা কাজ করছি সেটা হচ্ছে ওই স্কোয়ার রুট এন অ্যান্ড এন, তার মানে এটা হচ্ছে এন স্কোয়ার রুট এনে আমাদের এটা চলতেছে। এটা একটু অপটিমাইজ করা যায়, এটা অপটিমাইজ অবশ্যই করা যায়, কারণ আমাদের এখানে সবগুলো ডিভিজন আসলে লাগতেছে না। এটা অ্যাকসেপ্টেড হবে আই থিঙ্ক। running on test case 10 19 ওকে, আমাদের এই প্রবলেমটা অ্যাকসেপ্টেড হয়ে গেছে। এখন হচ্ছে প্রবলেম সি নিয়ে আমি জানতে চাই যে কোনো ইয়ে আছে কিনা, কোনো ইস্যুস আছে কিনা, কোনো কিছু জানার আছে কিনা। ওকে, আই থিঙ্ক মনে হয় কোনো ইস্যুস নাই প্রবলেম সি নিয়ে, হয়তো বোঝানো নাই, আল্লাহ মালুম। ঠিক আছে, আমরা হচ্ছে এখন প্রবলেম ডিতে চলে যাব। প্রবলেম সি হচ্ছে আমাদের শেষ, আমরা হচ্ছে এখন প্রবলেম ডিতে চলে যাব। ওকে, প্রবলেম ডি হচ্ছে একটা ইন্টারেক্টিভ প্রবলেম। ইন্টারেক্টিভ প্রবলেম দেখে অনেকে হচ্ছে ভয় পেয়ে যান আর কি। তো যা হোক, এই প্রবলেমে কি বলছে যে আপনাদের একটা পারমুটেশন দেওয়া আছে, এটা হচ্ছে এন নাম্বারের একটা পারমুটেশন দেওয়া আছে, অ্যান্ড এই পারমুটেশনটা হচ্ছে হিডেন পারমুটেশন, একটা হিডেন পারমুটেশন দেওয়া আছে। একটা হিডেন পারমুটেশন দেওয়া আছে, আমরা জানি না এটা আসলে কোনটার ভ্যালু কত, p1 p2 ডট 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 p মাইনাস 1 pn। এখন আমাদের গেস করতে হবে যে লাস্টের নাম্বারটা কত, আমাদের গেস করতে হবে টার্গেট টু ডিটারমাইন লাস্টের নাম্বারটা আর কি, এটা আমাদের গেস করতে হবে। তো এটা গেস করার জন্য আমাদের কিছু কোয়েরিজ আছে, ঠিক আছে, এবং লাস্ট এলিমেন্ট অবশ্যই আমি সেই কোয়েরিটা চালাইতে পারবো না। আমাদের কোয়েরিটা হচ্ছে যে সিলেক্ট টু ইন্টিজার্স আই অ্যান্ড এক্স, এখানে আই হচ্ছে ইন্ডেক্স, অর্থাৎ ওই পারমুটেশনের কোনো একটা ইন্ডেক্স হচ্ছে আমরা চুজ করব। হ্যাঁ, অ্যান্ড হচ্ছে আমরা একটা নাম্বার চুজ করব, সেটা হইতেছে এক্স। এখন আমরা হচ্ছে এই আই এবং এক্স আমি ওই কোয়েরিকে দিব আর কি, আমাদের যে কোড ফোর্সেস তাকে দিব, অ্যান্ড সে কী করবে, সে চেক করবে যে ওই আইতম যে এলিমেন্ট, সেই এলিমেন্টের সাথে সে বিট ওয়াইজ এন্ড করবে আর কি, বিট ওয়াইজ এন্ড করবে এবং দেখবে যে এক্সের সাথে এন্ড করে এটা কি জিরো নাকি নন জিরো। ফর এক্সাম্পল ধরি আমার যদি একটা নাম্বার থাকে, আপনার মানে পি আই যদি একটা নাম্বার হয়, সেটা হইতেছে পি আই যদি একটা নাম্বার হয় ধরেন 101, মানে ইন বাইনারি আর কি, আর আমাদের এক্স যদি হয় আপনার 110, এরকম যদি একটা এক্স হয়, তাহলে আমাদের পি আই বিট ওয়াইজ অ্যান্ড এক্স ইজ ইকুয়াল টু কত হবে, a1 মিলতেছে, তার মানে a1 হবে a0 a0 a1 কাটা, এটা জিরো থাকবে, নেক্সট এটাও জিরো থাকবে। এটা কি, এটা হইতেছে আমাদের একটা নন জিরো। আমরা তো ওই এক্সাক্ট ওই নাম্বারটা পাইতেছি না, আমরা জাস্ট পাইতেছি নন জিরো কিনা। যদি নন জিরো হয় সেক্ষেত্রে আমাদের 1, আর যদি জিরো হয় সেক্ষেত্রে হচ্ছে আমাদের জিরো রিটার্ন করবে আর কি।
ওকে, নাও আমাদের বলছে যে অ্যাট মোস্ট 2n কোয়েরিসের মাধ্যমে আমাদের হচ্ছে pn গেস করতে হবে। হ্যাঁ, আমরা কিন্তু pn এ কি বলতেছি, pn এ কিন্তু আমরা ওই লুপগুলো চালাইতে পারবো না। আমরা হচ্ছে n-1 পর্যন্ত ওই কোয়েরিগুলো চালাবো। n বলতেছে যে আমাদের pn গেস করতে হবে আর কি, pn নাম্বারটাকে ওইটা বের করতে হবে। ওকে, নাও নাও হচ্ছে আমরা এটা কীভাবে করবো, জাস্ট আমরা হচ্ছে আমাদের কী দিছে, আমাদের হইতেছে মাত্র 2n কোয়েরিজ দিছে। এখন 2n কোয়েরিজের ভিতর আমি লাস্টের নাম্বারটা কীভাবে এক্স্যাক্টলি গেস করতে পারবো, আমার জাস্ট হচ্ছে ওই 0 non-0 কেস দিলে। এটা একটু চিন্তার বিষয় ছিল, বাট যখন এটা আমি সলভ করতে পারছি এটা অনেক ইজি হয়ে গেছিলো আর কি। দেখেন, ফার্স্ট অফ অল পারমুটেশন বলতে কী বোঝাইতেছে, আমাদের n লেংথের একটা পারমুটেশন যদি হয় সেক্ষেত্রে আমাদের পারমুটেশনটা হচ্ছে 1 2 ধরেন 4 ধরেন 6 ধরেন 5 দেন হচ্ছে 3। আমি যদি এই 1 থেকে 5 পর্যন্ত নাম্বারগুলোর ইনফরমেশন পেয়ে যাই, আমি বুঝতে পারবো যে আমার এখানে কোনটা মিসিং। অবশ্যই n- সেটা আমার হচ্ছে এখানে 3 মিসিং। অর্থাৎ আমার যদি n-1 ওই সংখ্যা সবগুলো যদি আমি ইনফরমেশন পেয়ে যাই, আমি এখানে বলতে পারবো যে আমার এখানে 3 মিসিং। ওকে, নাও আমরা এটা কীভাবে সলভ করবো একটু দেখি। এখানে আমরা একটু বিট ওয়াইজ চিন্তা করবো। দেখেন এই নাম্বারগুলো আমি একটু বিট ওয়াইজ চিন্তা করি। আমার 1 এর বিট কত, 1 এর বিট হচ্ছে 0 0 1। 2 এর কত, 2 এর হইতেছে আমাদের 0 1 0। 3 এর ক্ষেত্রে আমার কত হইতেছে 1 2 3 0 1 1। 4 এর জন্য আমার হইতেছে 1 0 0। 5 এর জন্য আমার হইতেছে 1 0 1। 6 এর জন্য আমার হইতেছে 1 1 0। মানে আমরা জাস্ট এই টেস্ট কেসটা একটু টেস্ট করার জন্য নিলাম আর কি। আমরা হচ্ছে এক্সাম্পলটা দেখব। এখন হচ্ছে আমরা এটা সলভ করব। একটা জিনিস খেয়াল করেন, দেখেন আমাদের লাস্ট যে বিটটা সেখানে অর্ধেক 1 অর্ধেক 0, অর্ধেক 1 অর্ধেক 0। এখন আমি যদি কুয়েরি চালাই, ধরুন আমার হচ্ছে x নিলাম হচ্ছে 0 0 1। আমি যদি কুয়েরি চালাই তাহলে আমার যদি non-0 রিটার্ন করে, non-0 আমার কখন রিটার্ন করবে, যদি এই নাম্বারগুলোর কোনোটা লাস্ট বিটে আমার 1 থাকে। কারণ কি, এখানে একটাই বিট আছে, সেটা হচ্ছে লাস্ট বিট। এটা কি, এটা হচ্ছে লাস্ট বিট, এটা হচ্ছে লাস্ট বিট, এটা হচ্ছে লাস্ট বিট। তো আমার এখানে হচ্ছে 1 রিটার্ন দিবে, এটাতে হচ্ছে 1 রিটার্ন দিবে, এটাতে হচ্ছে আমাদের 1 রিটার্ন দিবে। তা আমরা বুঝতে পারবো যে কোনটা লাস্ট বিট কত। তাহলে এট ফার্স্ট আমরা হইতেছে x = 0 0 1 দিয়ে রান দিব, এবং আমরা পাবো কি, আমরা পাবো হইতেছে এটা হইতেছে লাস্ট বিট 1। মানে আমরা এটা পেয়ে যাব, এটাও পেয়ে যাব, এটাও পেয়ে যাব, এবং কোনটা লাস্ট বিট 0 এটা হচ্ছে আমরা পেয়ে যাব, এটা হচ্ছে আমাদের পেয়ে যাব, এটা হচ্ছে আমাদের পেয়ে যাব। তাহলে এখানে আমাদের অপারেশন লাগতেছে অফ n। ঠিক আছে, এখন বলতে পারেন ভাই আমার তো জাস্ট লাস্ট বিটটা বের করতে আমাদের অফ n চলে গেছে, কিন্তু আমাদের হাতে আছে মাত্র আর বাকি অফ n। এখন হইতেছে আমি ওই লাস্ট এলিমেন্ট কীভাবে পাবো, আমার তো এখানে বিট তো অনেকগুলো হইতে পারে। লাইক এখানে কি বলছে, এখানে আমাদের এর ভ্যালু হইতেছে, এর যে ইনার ভ্যালু সেগুলো হইতেছে আমাদের কই গেল, ওই যে 2 × 10⁴, অর্থাৎ অলমোস্ট 2⁻16, অর্থাৎ 16টা বিট থাকতে পারে। তাহলে ভাই আমার যদি একটা বিট বের করতে যদি আমার ওএফ এন চলে যায়, তো আমি বাকি 15টা বিট কীভাবে বের করব? ওকে, নাও কামস টু দ্য রিয়ালিটি। ওকে, আমি একটু আগে কি বলছি দেখেন, আপনার যদি n-তম মানে n-1 এর ইনফরমেশন থাকে, তাহলে n এর মানে ইনফরমেশনগুলো আপনি পেয়ে যাবেন। খেয়াল করে দেখেন, আমাদের 1 থেকে 6 পর্যন্ত লাস্ট বিট 1 কয়টার সেটা কিন্তু আমরা জানি। একদম ফার্স্টে ধরেন আমি বের করে রাখছি আমি 1 কয়টা আছে, এখানে 1 কয়টা, 1 2 3, 3টা হচ্ছে লাস্ট 1, এবং লাস্টের 0 কয়টা, লাস্টের 0 হইতেছে আমার 3টা, লাস্টে 1 হইতেছে 3টা এমন নাম্বার আছে, লাস্টে 0 হইতেছে 3টা এমন নাম্বার আছে। এখন আমি তো ভাই n পর্যন্ত লুপ চালাবো না, আমি হইতেছে n-1 পর্যন্ত লুপ চালাবো, n-1 পর্যন্ত লুপ চালাবো। অর্থাৎ আমি হইতেছে
এই পর্যন্ত লুপ চালাবো। এখন এই পর্যন্ত আমি হচ্ছে এই পর্যন্ত লুপ চালাবো এবং আমাদের এখানে লুপ চালাইতে পারবো না। হ্যাঁ, এখন আমি দেখবো যে ভাই এই পর্যন্ত লুপ চালাইছি, ঠিক আছে, তাহলে হইতেছে আমি দেখবো আমার এখানে ওই নন জিরো কয়টা আসছে, জিরো কয়টা আসছে। এখন দেখেন ভাই, আমার এখানে নন জিরো আসার কথা হচ্ছে 1 2 3, এই তিনটার ক্ষেত্রে আমার নন জিরো আসার কথা ছিল, কিন্তু আমি হচ্ছে এইটাতে আমি কোনো কোয়েরি চালাতে পারতেছি না, তাহলে আমাদের এই যে 3 কিন্তু আমার লাস্টে এখানে। হ্যাঁ, তো আমি এখানে 3 এর উপর কোনো কোয়েরি চালাতে পারতেছি না, তাহলে কোয়েরি আমি চালাচ্ছি এই n-1 পর্যন্ত। তাহলে আমাদের নন জিরো আসতেছে কোনটা, এই একটা আসতেছে অ্যান্ড আমার এই দুইটা আসতেছে, কিন্তু নন জিরো আসার কথা ছিল কি আমাদের 3টা। তার মানে আমি বলতে পারি আমার যে মিসিং নাম্বার সেটা হইতেছে আমাদের এই একটা, দুইটা, 3টা। এই 3টা নাম্বারের যে কোনো একটা হইতেছে আমাদের সেই মিসিং নাম্বারটা, মানে লাস্টের যে নাম্বারটা সেটা হইতেছে আমাদের এই 3টার ভিতর কোনোটা নাম্বার, এটা কিন্তু আমরা শিওর, তাই না? কারণ একমাত্র এই নন জিরো কেসগুলোতেই আমার একটা নাম্বার কম আসছে, বাট জিরো আমার 3টে আসছে, জিরো 3টে আসার কথা ছিল, ওকে ডান। বাট 1 আমার আসছে 2টা, কিন্তু আমার 1 3টে আসার কথা ছিল, তাই না? তার মানে কি ওই লাস্টের যে এলিমেন্ট যেটাতে আমরা কোয়েরি চালাতে পারি নাই সেটাই হইতেছে আমাদের 1 বিট। এখন আমরা বুঝতে পারছি যে লাস্টে 1 আছে, ওই নাম্বারগুলোর ভিতর থেকেই আমাদের কী করতে হবে, আমাদের হইতেছে নাম্বারগুলো থাকবে আর কি, ওই এই 3টা আমাদের হইতেছে এই 3টার নাম্বারের মানে যে কোনো একটা, এখনও আমি শিওর হইনি। নাও আমরা কিন্তু এই নাম্বারগুলো নিয়ে ফার্দার কোনো কাজ করতেছি না, এগুলো নিয়ে ফার্দার কোনো কাজ করবো না। এখন আমরা হচ্ছে 3টা নাম্বার নিয়ে কাজ করবো, এই 3টা ইন্ডেক্স নিয়ে কাজ করবো। কোন 3টা ইন্ডেক্স? এখানে আমার হইতেছে নন জিরো দিছে, এখানে আমার জিরো দিচ্ছে, এখানে জিরো দিচ্ছে, এখানেও জিরো দিচ্ছে, এখানে হইতেছে নন জিরো দিছে, ঠিক আছে? তো আমি এখন কাজ করবো হইতেছে এই 2টা ইন্ডেক্স নিয়ে এবং এটা নিয়ে আর কি। এখানে তো জাস্ট কোয়েরি চালাবো না, জাস্ট এই কাজ করবো আর কি। দেন আমি হচ্ছে কাজ করব এর অর্ধেক নিয়ে, অর্থাৎ n/2 নিয়ে আমি আমার নেক্সট স্টেপ স্টার্ট করব। তাহলে আমাদের নেক্সট স্টেপ হইতেছে n/2 সংখ্যক ইন্ডেক্স নিয়ে আমরা কাজ করব। ওকে, নাও আমার যদি প্রতিবার এরকম অর্ধেক হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের টোটাল কোয়েরি কত আসতেছে? n প্লাস n/2 প্লাস n/4 এরকম প্লাস n/8 এরকম যদি আমি করি, তাহলে এটার আনসার আসবে 2n। কারণ কি, এই যে n, তারপর এটা কি n/2, এটা কি n/4, এটা কি n/8, এটা কি n/16, এটা কি n/32, এরকম করে এটা হইতেছে 2n। তাহলে আমাদের 2n কোয়েরিতে আসলে আমাদের ওই লাস্ট নাম্বারের ইনফরমেশনটা বের করা সম্ভব। অ্যান্ড বাকিটা হচ্ছে যার যার ইমপ্লিমেন্টেশন আর কি, এটা যেভাবে ইমপ্লিমেন্ট করতে পারে। তাহলে হইতেছে আমরা এটা ওয়ান নোট ক্লোজ করে দিই। আমরা হচ্ছে এখন এটা ভিএস করে চলে যাব। ওকে, নাও হইতেছে সিপিএস ওই স্নিপেট আসতেছে কেন, ওই আসছে। ওকে, নাও এস দিস ইজ ইন্টারেক্টিভ প্রবলেম, আমি হচ্ছে ফার্স্ট ইনপুট আউটপুটটা রিমুভ করে দেবো, দরকার নাই। ওকে, আমি হচ্ছে এন ইনপুট দিব। ওকে, নাও হইতেছে আমরা একটা সেট নিব যে আপাতত আমার হাতে কোন কোন নাম্বার আছে, আমি কোন কোন নাম্বারের উপর কাজ করতেছি। এসটি
ওকে, আমি হইতেছে এই নাম্বারগুলোর উপর নিয়ে কাজ করতেছি আপাতত, হ্যাঁ। অ্যান্ড আমি হইতেছে আরেকটা সেট দিব, যেটা হইতেছে আমি কারেন্টলি কোন কোন ইন্ডেক্সের উপর কাজ করতেছি, STIND। তাহলে আমি তো লাস্ট ইন্ডেক্সে কাজ করতে পারবো না, আমি হইতেছে ওইটা বাদ দিয়ে সেটা আমি নিয়ে নিব, STIND ডট ইনসার্ট I। ওকে, না হচ্ছে আমি কুয়েরিগুলো চালাবেন, কুয়েরিগুলো করার জন্য একটা ফাংশন আমি নিয়ে নিলাম, ll query LLA LLB, আচ্ছা LL index LLX। আচ্ছা, কোয়েরি একটু ক্যাশ করতে পারি আমি একটু অপটিমাইজ করার জন্য। এটা অপশনাল, এটা আচ্ছা, এটা হচ্ছে আপনাদের ইমপ্লিমেন্টেশনের উপর ডিপেন্ড করবে। প্রতিবার সেটা ক্লিয়ার করে দিব। ওকে, আমি যদি অলরেডি একবার কোয়েরি চালিয়ে থাকি, ইফ mp.count I, x, then return mp I, x, যদি না হয় then cout query handle, then হচ্ছে return, যেটা হইতেছে ওই প্রোগ্রাম আমাকে রিটার্ন করবে, দেন রিটার্ন mp I, x ইজ ইকুয়াল টু রেড। ওকে, এইটা হইতেছে মোটামুটি একটা কোয়েরির জন্য ফাংশন আমি বানাইছি। ওকে, নাও না হইতেছে আমি ওই কোয়েরির কাজগুলা করব। while st.size is greater than 1, যখন আমাদের st সাইজ 1 হয়ে যাবে তার মানে সেটা হইতেছে আমাদের লাস্ট নাম্বার। ওকে, দেন st.size is greater than 1, দেন হইতেছে আমরা কাজ করব। তাহলে আমাদের কারেন্ট বিট কত? কারেন্ট বিট হইতেছে আমাদের 0তম বিট, মানে কি একদম লাস্ট বিট আর কি, একদম রাইট মোস্ট যে বিট সেটা হইতেছে আমাদের 0তম বিট। ওকে, দেন হইতেছে 2 XOR, অর্থাৎ x আমাদের কত? x হইতেছে আমাদের 1 LL বিট। তাহলে আমাদের বিট 0 জন্য আমাদের এটা হইতেছে 001, তারপরে বিট 2 এর জন্য এটা হইতেছে 020, দেন হইতেছে 010, দেন হইতেছে 100। ঠিক আছে, এটা হইতেছে এইভাবে আগাবে। ওকে, নাও হইতেছে সেট নন জিরো 0। ওকে, নাও হইতেছে আমি একটা চালাবো, কোয়েরিগুলো চালাবো ফর অটো IT STIND index if I query IT, x নন জিরো, মানে অর্থাৎ এটা হচ্ছে নন জিরো, দেন হচ্ছে নন জিরোতে আমি এটা ইনসার্ট করে দেবো এই ইন্ডেক্সটা, এলস 0। ওকে, নাও হচ্ছে এখন আমি চিন্তা করব যে এখন আমার নন জিরো কয়টা এলিমেন্ট আসার কথা ছিল এবং জিরো কয়টা এলিমেন্ট আসার কথা ছিল, জিরো কাউন্ট অ্যান্ড নন জিরো কাউন্ট। নন জিরো এক্সপেক্টেড, যে কোনো একটা দিলে হয়ে যাচ্ছে, মানে নন জিরো যদি না হয় তাহলে এটা তো জিরো হবে, তাই না? নন জিরো এক্সপেক্টেড কয়টা, দেন ফর আমি কোন কোন নাম্বার নিয়ে কাজ করতেছি সেটা কি, সেটা হচ্ছে ST অটো IT ST, এটা হচ্ছে নাম্বারগুলো নিয়ে, আর এটা হচ্ছে ইন্ডেক্সগুলো নিয়ে। ইন্ডেক্স এটা হইতেছে নাম্বার ভ্যালু।
তাহলে আমাদের নন জিরো এক্সপেক্টেড কয়টা ছিল? ইফ আইটি বিটওয়াইজ অ্যান্ড এক্স, দেন হইতেছে আমাদের নন জিরো এক্সপেক্টেড প্লাস প্লাস, ঠিক আছে? এগুলো হচ্ছে আমাদের নন জিরো এক্সপেক্টেড। এখন আমরা দেখব ইফ নন জিরো ডট সাইজ ইজ লেস দেন নন জিরো এক্সেপ্টেড, তার মানে কি বোঝাচ্ছি? তার মানে আমার যে লাস্ট যে নাম্বারটা, সেই নাম্বারটা হইতেছে আমাদের ওই বিটটা অন আছে, মানে ওই নন জিরোর মধ্যে সে আছে আর কি। তাহলে আমাদের সবগুলো আমরা হচ্ছে নেক্সটে ওই নন জিরো নিয়ে আমরা কাজ করব। আমাদের মেশিন নাম্বারটা হইতেছে ওই নন জিরো এক্সপেক্টেড সেগমেন্টে আছে। ওকে, দেন হইতেছে আমাদের STIND, এটা হইতেছে নন জিরোতে কনভার্ট করে দেবো। আমরা হচ্ছে এই পার্টটা বাদ দিব, ওইটার উপর আর কোনো কোয়েরি করে লাভ নাই, ওইটার সাথে আমাদের মিসিং এলিমেন্টে কোনো ম্যাচ নাই। ওকে, STIND ইজ ইকুয়াল টু নন জিরো। এখানে হইতেছে আমরা কারেন্ট যে এলিমেন্টগুলো নিছি সেগুলো আমরা রিপ্লেস করে নিব। একটা নতুন একটা সেট নিলাম ST2, দেন হইতেছে আমরা এটা ST2-তে ইনসার্ট দেব অ্যান্ড আমাদের ST হচ্ছে ST2। ওকে, জাস্ট সিম্পলি ST থেকে আমরা হইতেছে ওই জিরো অ্যান্ড আসে সেই এলিমেন্টগুলো হইতেছে আমরা বাদ দিয়ে দিলাম। ওকে, অ্যাজ ইউজুয়াল সেমভাবে এই পার্টটা হবে, জাস্ট জিরো জায়গা হচ্ছে নন জিরো, এখানে হইতেছে এরকম। ওকে, ডান। আর হইতেছে বিট আমার অলওয়েজ প্লাস প্লাস হবে বিট। কারণ কি আমি হইতেছে একদম রাইট বিট থেকে একদম রাইট মোস্ট বিট থেকে আমি আস্তে আস্তে লেফট মোস্ট বিটে আসতেছি, দেন আমার বিট হইতেছে প্লাস প্লাস হয়ে যাচ্ছে। দেন আমার আলটিমেটলিতে কী আছে? আমার আলটিমেটলি হইতেছে ST.size 1 হয়ে গেছে, তার মানে ওই একটা নাম্বারে বাকি আছে কাজ করার, এবং সেই নাম্বার কোনটা সেটা হইতেছে আমাদের লাস্ট এলিমেন্ট যেটা সেটা। ওকে, নাও সিও ST.begin এন্ডেল। আমাদের ইন্টারেক্টিভ প্রবলেম অবশ্যই হচ্ছে এন্ডেল দিতে হবে। ওকে, নাও এটা তো হইতেছে লোকালি টেস্ট করতে হবে, বাট আমি এটা সাবমিট দিয়ে দিচ্ছি, কী অবস্থা দেখি। আমি ইউজুয়ালি কোড ফোর্সেসে সাবমিট দিয়ে দিই, টেস্ট কেস 1-এ রং খাইলে বুঝি যে কোনো ঝামেলা একটা করছি ছোটোখাটো, যেন হচ্ছে বাগ ফিক্স করে আবার সাবমিট দিই। ওকে, নাও আই এম সাবমিটিং ইট। ওকে, আমাদের প্রবলেম ডি হচ্ছে অ্যাকসেপ্টেড হয়ে গেছে, অ্যান্ড এটা খুব সুন্দর একটা ইন্টারেক্টিভ প্রবলেম ছিল। ওকে, আমরা হচ্ছে লাস্টে জিজ্ঞেস করবো যে প্রবলেম ডি বুঝতে কারো কোনো অসুবিধা হয়েছে কি না। যদি প্রবলেম ডি আপনাদের বোঝার কথা না, প্রবলেম ডি হচ্ছে মোটামুটি এক্সপার্ট লেভেলের একটা প্রবলেম। তো যাই হোক, আশা করি এটার উপর কোনো প্রশ্ন নাই।